أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই প্রাঞ্জল ভাষায় নূরে খোদা নূরে মুজাসসাম যিনি হায়াতুন নবী যিনি আজকের মাহফিলে এবং সারা সৃষ্টি জগতে শরীর মুবারকে হাজির ও নাজির বেনজির বেমিসাল যিনি আল্লাহ পাকের জাতি নূরের তৈয়ারি যিনি গায়েবের আসমান জমিনের যত গায়েব আছে আসমান জমিনের যত দনাগার আছে সমস্ত গায়েব ও দনাগারের মালিকুল মুখতার যিনি সমস্ত গায়েবের সাবি সেই নবী দু জাহানের উপর আদব মোহাব্বত ভক্তি ও শ্রদ্ধা রেখে আপনি হৃদয় ভরে ভরে মন ভরে ভরে কয়েক মর্তবা দরুদ ও সালাম প্রেরণ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইমানের পরিচয় দেন যে রেজবি মাওলা আপনি আমাকে ইমানের পরিচয় দিয়ে গেছেন বহু শত হাজারো আলেমের পীর সাহেবের ওয়াজ শুনেছেন তবে ঈমানকে পরিপূর্ণ করতে পারেন না। আমাদের রেজবি মাওলা তিনি যে ঈমানি আলোচনা আমাদেরকে দিয়ে গেছেন আমি মনে করি যারা একবারও শুনেছেন আপনারা ঈমানের পরিচয় পেয়েছেন। এই জন্য তিনার একখান উপাধি হচ্ছেন ঈমানের পরিচয় দাতা। বাংলার আলা হযরত মুজাদ্দিদ আজম মুনাজির আজম মুহিউস সুন্নাহ আশিকে রাসূল মাশুকে ইলাহি রাসূল নুমা শের গাজী শের মিল্লাত আল্লামা গাজী আকবর আলী রিজভী সুন্নি আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা হুজুর কিবলার निर्देश क्रमे आजकेर उरुस महफिल गौस पाक शेख सुल्तान सैयद अब्दुल कादिर जिलानी রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে 13তম বার্ষিক উরুস মুবারকি আজকে এই উরুস মুবারকের সূচনা থেকে আমাদের অত্র এলাকার
যিনি প্রবীণ মুরব্বী, তিনি সভাপতিত্ব করে এসেছেন। আজকে অসুস্থতার দরুন আসতে পারে নাই। সভাপতি জনাব মোহাম্মদ আজিমউদ্দিন সরদার সাহেব, সাটিরপাড়া সহ সভাপতি জনাব সিরাজুল ইসলাম মাস্টার সাহেব, সাটিরপাড়া উভয়কে সমন্বয় করে আজকের মাহফিলের আমি যদি নাম বলতে যাই, রেজবিয়া দরবার শরীফের পীর মাশায়েখগণ এবং উলামায়ে কেরামগণ, মুফতি আলেমগণ এবং বিভিন্ন দরবার শরীফ থেকে আশিক রাসূল, উলামায়ে কেরাম, নায়েবে নবী আলেমগণ এসেছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, যারা আমার থেকে অনেক জ্ঞানে গুণে বেশি। তারপরেও আজকের মাহফিলে এসেছেন একমাত্র রেজবি মাওলার মহব্বতে, আমার দয়াল নবীজি, নূর নবীজির ঈমানের ভালোবাসায় আজকে এসেছে। এবং বাবাজান কেবলার প্রবীণতম মুরব্বী যারা আছেন, মুরিদান, আশিকান, জাকেরান, সকলকে কেন্দ্র করে পাশাপাশি বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা থেকে, আজকে দূর দূরান্ত থেকে যারা ঈমানের বলে, রাসূল পাকের প্রেমের বলে আজকের মাহফিলে এসেছেন, কষ্ট স্বীকার করে, দুঃখ স্বীকার করে, সকল আশিকান, জাকেরান, মুমিনান, পাশাপাশি পর্দানিশীন মা ও বোনেরা, আবেদা, সালেহা, মুমিনা, সকল ঈমানদার ভাই ও বোনদের প্রতি আমার সর্বপ্রথম মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ঈমানদার অপর আরেকজন ঈমানদারের উপর যদি আল্লাহর রাসূলের রহমতের সালাম বর্ষিত করে, তাহলে ঈমানদার রহমত পাওয়ার আশা করতে পারে। তবে শর্ত হচ্ছে ঈমানদার ঈমানদারকে সালাম দিবে। এমন একটা যুগ ছিল, ইবতিদা ইসলামের যুগ, যেই যুগে সরকার মদিনা হুজুর পুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি স্বয়ং শরীয়তি আলোচনা জাহিরি জিন্দেগিতে তিনি আমাদের মানবের রং নমুনায়, তাও আমার মতন নাখান্দার রং নমুনা নয়, সুন্দর বিশাল হুজুরের রং নমুনায় নয়। আমাদের বিশাল হুজুর বলতো, আবাসাল মাদানি রে লাল মুরগির বাচ্চা, আর হুজুর কিবলাকে মহব্বত করে আবাসা হুজুরে বলতেন কি কালা মুরগির বাচ্চা। যখন আমাদের এখানে সুন্দর হুজুরও আছে, আবার কালো হুজুরও আছে। যাই হোক, ঈমান যার আছে, সুন্দরে বেহেশতে যায় না, কালায়ে দুজকে যায় না। ঠিক না বেটি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও কুচ্ছিত ছিল, তবে তিনার মুখের হাসির মধ্যে এমন একটা নূরের উৎফুল্ল দেখা যাইত যে তিনার রাসূল পাকের ভালোবাসা ভরপুর ছিল। বাপ আছে যার গায়ে দেখলেই তাকে চিনা যায়, সর্বঙ্গিতা আগুনে পোড়া। আপনারাও যারা এসেছেন, প্রত্যেকই একমাত্র দাবি হচ্ছে ঈমানকে হেফাজত করা। ঠিক না? ঈমানকে আমি হেফাজত করব, ঈমানের হেফাজত আল্লাহ করবে। আপনি ঈমানের হেফাজত আল্লাহর কাছে প্রত্যাশা করে চলতে হবে, ঈমানই চলা। ঠিক না বেটি? যাই হোক, বলতেছিলাম যে ঈমানদার মুমিন ভাই ও বোনেরা যারা এসেছেন, আজকে এসেছেন ওটা খাওয়ার জন্য নয়, বিরিয়ানি নেওয়ার জন্য নয়, আনন্দ করার জন্য নয়, এসেছেন আনন্দের পাশাপাশি কিছু নিবেন নিজের মুক্তির জন্য। ঠিক না বেটি? আমি বলতেছিলাম, নবীজির যুগে জাহিরি জিন্দেগিতে তিনি যখন হায়াতে জিন্দেগিতে ছিলেন, মানবের সূরত মুবারকি, তিনার সূরত মুবারক আপনি
আপনি আমার সূরত হলে মুবারক হবে না, নবীজির সূরত বললে ঈমান থাকবে না, নবীজির সূরত মুবারক বলতে হবে, কারণ সেই সূরত মুবারক কোন মানুষের মতো না। কিভাবে সেটারও ব্যাখ্যা বুঝতে হবে। পীর সাহেব হুজুর কি দিয়েছেন আপনাদেরকে নামাজের ফয়সালা, আমি দেব আপনাদেরকে ঈমান রাখার ফয়সালা। আমার রেজবি মাওলা যদি দয়া করে সংক্ষিপ্ত আকারে সেই নবী দু জাহানের উপস্থিতিতে মসজিদে নববীর মধ্যে মুনাফিক ছিল কিনা, আর আওয়াজ করে বলুন ছিল কিনা। এখন যদি বলেন আজকে এই মুনাফিক সৃষ্টি হয়েছে, আমি বলবো মিথ্যা কথা বলেছেন। আল্লাহর কোরআনের দলিল মসজিদে নববীর মধ্যে, মসজিদে নববী সৃষ্টি হওয়ার আগে যে মসজিদ সৃষ্টি হয়েছিল সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। সেই মসজিদের সময় তারপরে আরেকটি মসজিদ হয়েছিল, যে মসজিদের নাম হচ্ছে মসজিদে দারার। সেই মসজিদটা ছিল মুনাফিকদের, ঠিক কি না? আজকেও মুনাফিকের জামানা আছে, ঠিক না বেটি? গভীর মনোযোগে আমাদের আলোচনা শুনতে হবে, কারণ রেজবিওয়ালাদের আলোচনা যদি অমনস্ক হয় তাহলে ঈমানের একটু পরীক্ষা লাগবে, কারণ শয়তান আজকের মাহফিলে আছে, ঠিক না বেটি? আরো জোরে বলুন ঠিক না বেটি? কারণ শয়তান তাফসীর মাহফিলে যায় না। যারা কোরআন তাফসীর করে, কোরআন সুন্নাহর তাফসীর করে না। ঠিক, তাফসীর দুই প্রকার, একটা হচ্ছে কোরআন সুন্নাহর তাফসীর, আর একটা হচ্ছে শুধু কোরআনের তাফসীর। সেই কোরআনের তাফসীর করে তাদের কাছে শয়তান যায় না, কারণ তারা নিজেরা শয়তান। শয়তান বলে আমি তাদের কাছে যাওয়ার দরকার নাই, কারণ তারা তো আমার জাতি ভাই। এই দলটা কি বেশি না কম? যেখানে আমার জাতি ভাই না, দুই একটার একটু আমার দল আনার দরকার। এই জন্য আমাদের মাহফিলে আজকে শয়তান আছে। সেই শয়তানটা দুইটা ধরনের, একটা হচ্ছে মানব জাতির মধ্যে শয়তান, আর একটা হচ্ছে জিন জাতির মধ্যে শয়তান, ঠিক না বেটি? এখন জিন জাতির শয়তান তো আপনার দরকার নাই, মানব জাতির শয়তান আপনার ঈমান নষ্ট করে, ঠিক না বেটি? এই মানব জাতির শয়তানের দল হচ্ছে যারা কোরআনের তাফসীর করতে দিয়া আমার নবীজির মস্তক বাদ দিয়া নব প্রচলিত তাবলীগের আলোচনা করে, ঠিক কি না? এরকম অনেক কথা। যাই হোক, বলতেছিলাম আজকে আসছে কিছু নিতে হবে। আশা করি উলামায়ে কেরাম রেজবিয়া দরবারের পীর মাশায়েখগণের মাধ্যমে অনেক কিছু পেয়েছেন। আমি মুক্তাচার দিয়ে একটি কথা বলবো, কারণ গাউসে পাক শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী তিনি বলেছিলেন যে বুনিয়াতুত তালিবিন নয়, এটা সিরুল আসরার কিতাবের দ্বিতীয় খণ্ডের 68 পৃষ্ঠায় তিনি লিখেছেন পীরের মধ্যে দল হবে 12টা। পীরের মধ্যে আওয়াজ করে বলুন, পীরের মধ্যে দল কয়টা হবে? 12 দল পীর। 11 দল পীর তাদের ভক্ত মুরিদ নিয়ে যাবে জাহান্নামে, এক দল পীর তাদের ভক্ত মুরিদ নিয়ে যাবে বেহেশতে। এখন যেভাবে পীরের সংখ্যা বাড়ছে, আমি মনে করি যে 11 দল পীর বেহেশতে যাওয়ার দরকার ছিল। তাহলে গাউসে পাক ভুল করে গেছে? আরো জোরে বলুন, ভুল করছে? তাহলে গাউসে পাক ভুল করে নাই, তিনিও গায়েবের খবর দিতেন, ঠিক না বেটি? মার গর্ভে বাচ্চা ছেলে না মেয়ে সেটাও তিনি বলে দিয়েছেন। গাউসে পাক যেভাবে মার গর্ভের সন্তানকে বলে দিয়েছেন তোমার সন্তান ছেলে হবে, সেইভাবে আরো বলনেওয়ালা কি দুনিয়াতে আছিল? হ্যাঁ, রেজবি বাবার মুরিদেরা আপনারা বলেন আজকের মাহফিলে বহুত সংখ্যক এসেছে যারা মার গর্ভে থাকা অবস্থায় বাবাজান কেবলা বলেছে তোমার ছেলের নাম নুরুল্লাহ হবে। আরো জোরে বলুন ঠিক না বেটে? সেই রেজবি মাওলা নাকি পাগল? আরো জোরে বলবেন না? কারণ জোরে বললে সমস্যা হবে, কারণ রেজবি মাওলা কেবলা কাবার মতন বাংলার জমিনে এমন কোন পীর সাহেব আছে, তবে ওনার মতো পীর সাহেব আজ পর্যন্ত নাই। বাকি জীবনে হবে কিনা, যিনি আরবের কাবা শরীফের ইমাম সাহেবকে কাফের ফতোয়া দিয়েছেন।
এই ঘটনা জানেন নাই? আরবের বাদশাহকে যিনি কাফের ফতোয়া দিয়েছেন, এইভাবে না লিখিত ভাবে আরবিতে তিনি কাফের ফতোয়া দিয়েছেন। বাজান কবির মনোযোগ, যখন আরবের বাদশাহ হুকুমত করেছিলেন আকবর আলী রেজভী নামে যদি কোনো ব্যক্তি হজ করতে আসে, উনার কন্যাকে গর্দান থেকে সরিয়ে ফেলবা, তাকে হজ করতে দেওয়া হবে না। এই পর্যন্ত হুজুর কেবলা জাহিরি ভাবে হজ করে নাই। ঠিক কি না? আপনারা বলেন কেউ কি দেখছেন হুজুর কেবলা হজে যাইতে? তিনি শেষ পর্যন্ত তিনার বদলে হজ তিনার বড় ছেলে আলহাজ শুকরুল আমিন রেজভী ইসলাম কাদরিকে দিয়ে করাইছে। ঠিক না বেটি? বাজান গভীর মনোযোগ, শর্ত অনুযায়ী আছে যে রাস্তা নিরাপদ থাকতে হবে। বাজান গভীর মনোযোগ, দুইটি কথা বলবো আমি। কয়েকটি কিতাব এনেছি, কারণ বর্তমান যুগে পীরের মুকুট ধরে আমার নবীজির সঙ্গে বেয়াদবি, এটা বোঝানোর জন্য আমি এসেছি। বাজানো আমি তারই পূর্বে মাওলার একটি কথা বলতে চাচ্ছি। হুজুর কেবলা তিনিও পীর সাহেব, আরো পীরেরাও বাংলার জমিনের পীর সাহেব। একজন নয়, গণতে গেলে পীরের সংখ্যা মুরিদ থেকে বেশি পাওয়া যায়। ঠিক না বেটি? কোন পীরের দল বলে এটি হচ্ছে মুরুক্ষ পীরের দল। তারা কয়ে হুজুর কেবলা তিনি তো মুসলমান হই না, কারণ একটা মুসলমান সাবেত করতে হলে তার শরীয়তে 5টি স্তম্ভ আছে। বুনিয়াল ইসলাম ও খামসিন, এটা বুখারী শরীফের হাদিস। বাজানো এই 5টি স্তম্ভের একটা হচ্ছে হজ। এই হজ তো তিনি করে নাই, তিনি তো মুসলমান হতে পারে না। আমার কানে ওই সমস্ত মুরুক্ষ পীরের ফতোয়াগুলো আসে। বাজার কয়জনের বিরুদ্ধে জবাব দেব? মাওলা বলতেছেন আমি যে যাব হজ করতে, আজকে হজ করতে গেলে অনেক ধরনের মিথ্যা পায়রবি করে হজ করতে যায়। দেখেন বাংলাদেশে দল করে গাট্টি, বাংলাদেশে দল করে জামাতি, বাংলাদেশে দল করে শিবির, বাংলাদেশে দল করে জামাত ইসলামী, বাংলাদেশে দল করে হেফাজত ইসলামী। এই বাংলাদেশের মধ্যে দল করে বিভিন্ন দল। তবে হজ করতে যায় ওই হজের ফরমের মধ্যে লিখতে হয় সুন্নি। ঠিক কি না? সুন্নি যদি না লেখে, যদি বলে আমি হেফাজতি, যাইবনি? হেফাজতের বড় হুজুরের নাম যদি দেয় আমি আহমদ শফির অনুসারী যাবনি? বাজান যদি বলে আমি তাবলীগী, যাবে? এইভাবে সুন্নি শব্দ ব্যতি রেখে হজের ফরমের মধ্যে যদি অন্য কোন দলের সত্যায়িত দেয়, তাহলে সে কিয়ামত পর্যন্ত হজ করা সম্ভব না। কারণ সরকারও জানে একমাত্র নাজাত প্রাপ্ত দল হচ্ছে সুন্নি যারা। ঠিক না বেটি? এখন সুন্নি শব্দের তাফসীর করতে গেলে অনেক ঝামেলা। বাজান সুন্নি আমি আবার দুইটা প্রকারে বিভক্ত করতে পারি। বাজান কিছু সুন্নি আছে নামে, আর কিছু আছে আমার নবীর মহব্বতে। ঠিক না বেটি? বাজানো এই মাসালাটা বলার অর্থ হচ্ছে বাজান আরব দেশের রাজাকে যখন কাফের ফতোয়া দিছে, কি কারণে দিছে কারণটা জানেননি? এই কারণটা হচ্ছে আরব দেশের বাদশা আমার নবী আরব দেশের নাম রাখতেন জাজিরাতুল আরব। ঠিক না বেটি? এই আরব দেশের নাম গোটা আরব দেশের নাম জাজিরাতুল আরব, এবং এই আরব দেশের রাজধানীর নাম হচ্ছে রিয়াদ। এটা বর্তমান রিয়াদ। আমার নবীজি বলতে ওই জায়গার নাম হচ্ছে নস, বুখারী শরীফের হাদিস। ওই নস নামটা পরিবর্তন করে আরবের ভাষা রিয়াদ নাম রেখেছে, এবং আরব জাজিরাতুল আরব পরিবর্তন করে নাম রাখছে সৌদি আরব। আরব সৌদি বাদশা সৌদে নামে নামকরণ করেছে। আমার নবীজির 5 জবান মুবারক আছে নি? বাজানো এইভাবে মাওলা কিবলা কাবা, এই ঘটনাকে কেন্দ্র করে আর কাবার ইমাম সাহেবকে বলছিলেন, তিনাকে প্রশ্ন করেছিলেন তুমি যে মাইক দিয়া নামাজ পড়াও, এটার কোন দলিল আসেনি? মাইক দিয়া নামাজ পড়ানি। সে উত্তর দিয়েছিলেন আরবিতে, আবার লিখিত দিয়েছিলেন যে মাইক দিয়া নামাজ পড়াই এটার দলিল নাই, তবে সারা বিশ্বে পড়ে এটাই আমার দলিল। যখন বলছে সারা বিশ্বে সুদ যাবে, তুমিও খাওয়ানি। এই দলিলে বলছে, তিনি আরো কয়েকটা কথা বলছে তুমি কাফের, তোমার পিছনে নামাজ হবে না। বাজার এই 3টা বিষয়কে কেন্দ্র করে হুজুর কিবলা আরবের কাবার ইমাম সাহেবকে কাফের ফতোয়া দিছে, বাদশাকে কাফের ফতোয়া দিছে। এখন তিনি যাইতে পারে নাই,
মায়ার প্রকার কিতাবের মধ্যে লেখছে রে, হাদিসের শাখার মধ্যে লেখছে হজ করতে গেলে শুধু টাকা পয়সা হইলেই হজ ওয়াজিব হয় না, টাকা পয়সা হলেও তারপরে হজ ওয়াজিব হওয়ার জন্য আরো 10টা শর্ত আছে। কয়টা? 10টা শর্তের মধ্যে একটা হচ্ছে আমনুত তরিক। আমনুত তরিক, রাস্তার নিরাপত্তা থাকতে। আমার মসজিদ কেবলার রাস্তার নিরাপত্তা নাই, এই জন্য তিনি ওই হুকুমতে পড়ে না বিদায় তিনি হজ করতে যায় নাই। আমি আপনাদের কদমে হাত রেখে বলবো বাবারা রে, আমার রাজবি মাওলার ওয়াজ যারা শুনেছেন আপনারা বলেন রে, কত জায়গায় মাহফিলে বলছে কাবা শরীফের উত্তর দিকে যেখানে আদম আলাইহিস সালামকে আল্লাহ 40 বছর পর্যন্ত দাঁড়া করে রেখেছিল, ওই জায়গাটা কালো গিলাপ দিয়ে ঢেকে রাখছে, পুলিশ পাহারাদার কেউ যাইতে দেয় না, না দেওয়াই ভালো। ঠিক ঠিক এর ওয়াজ করছেন কাবা শরীফের উত্তর দিকে, উনি জানে কিভাবে? যদিও শরীয়তে তিনি যায় নাই, তবে বহুত প্রমাণ আছে তিনি হাজিদের আগে আগে হজ করেছে। কোন সুবহানাল্লাহ। সেই রেজবি মাওলারা যারা পাগল বলে বাজান, তারা কি মুসলমান? তারা মুসলমান। লানাতুল উলামায়ে কুফরুন, যারা একজন নায়েবে নবী আলেমকে লানত করবে, তিরস্কার করবে, বিভিন্ন ধরনের কথা বলবে, সে কাফের হবে। ঠিক কিনা? কাফের হয়ে গেলে তার স্ত্রী তালাক হয়ে যাবে। আমার রেজবি মাওলা তো নায়েবে নবী আলেম তো, এবং নায়েবে নবী আলেম তিনার ফয়েজের দ্বারা হয়। ঠিক না বেটি? তিনার নাম হচ্ছে রাসূল নুমা, একখান উপাধি বাজান। সিলেটের বহুত আগের একটা ঘটনা হুজুর কেবলা বলেছিলেন, সিলেটের জমিনে যে সময় আমার জন্ম হয় নাই, তিনি বলেছিলেন তখন নাকি বড় বড় হুজুর 5-6 জন আলেম, তার মধ্যে প্রিন্সিপাল আব্দুল জলিল সাহেব ছিল, ওই নষ্ট শেখ আব্দুল করিম সিরাজ চৌধুরীও ছিল। এইভাবে অনেক আলেমের নাম বলছে হুজুর কেবলা স্টেজে বলেছে, হুজুর গো আমরা তো বহুত ওয়াজ আপনার শুনেছি, আজকে আপনার ওয়াজ শুনবো না, তবে আজকে আপনার কাছ থেকে ফায়েজ নেব। কি নেব? ফায়েজ নেব। হুজুর কেবলা বলে, বাবারা আপনারা তো বড় বড় আলেম, আপনারা ফায়েজ দিবেন, আমি দিতে জানি না। হুজুররা বলে, হুজুর আজকে আপনি ফায়েজ দিবেন। অনেক বলাবলির পরে হুজুর বলছে, আমি কি ফায়েজ দেবো, আমি একটা নগণ্য মানুষ। তখন বলছে, আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু বলছেন আমি দেখি মদিনাওয়ালার দয়া কি করতে পারি। তিনি বলেছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি এইভাবে সালাতু সালাম 4 বার আমি পড়েছি প্রথম, তিনি যখন একবার পরে 2 বার পড়লেন রে, এই স্টেজের আলেমদের মধ্যে একটা দল শুরু হয়ে গেছে, তারা বেহুশ হওয়া শুরু হয়ে গেছে। এই মাঠের মধ্যে অত বম্ব কি যেন একটা নূরের ফায়েজ চোখের মধ্যে লাগলো, তাদের মাথা এলোমেলো হয়ে গেল। হুজুর কেবলা বললেন, আমি আগেই বলছি ফায়েজ দিতে জানি না। সুবহানাল্লাহ। ফায়েজ কেমনে দিছে? দরজা লাগায়া। এখনের পিসাবরা দেয় কেমনে? কেমনে দেয়? আর কেউ আইলে ফায়েজ নাকি করবা যাইব? বাজান রেজবি মাওলা ফায়েজ দিছে, স্টেজে বসে হাজার হাজার জনতার সামনে প্রমাণ। আর বর্তমান যুগের পিসাবের সাথে দরজা বন্ধ করে, কারণ করবা যাইব ফায়েজ তো বেশি নাই। এখন দেখেন পীরের মধ্যে কত কত বড় বদমাইশ। বাদান বাদান বলবে, হুজুর কেবলা বলেছিলেন, আমিও একটা বিজ্ঞাপন অনেক আগে দিয়েছিলাম, ভ্রান্ত পীরের আকীদা, এরকম একটা বিজ্ঞাপন দিয়েছিলাম, তরিকত নামে ভ্রান্ত আকীদা। এই বিজ্ঞাপনে লিখেছিলাম যে সমস্ত পীরে মেয়ে লোকের মেয়েলুকের টিপা টিপি নেয়, মেয়েলুকের দ্বারা তেল মালিশ করে, মেয়েলুকের দ্বারা গোসল সমাধা করে, ওই সমস্ত পীরকে কেটে টুকরা টুকরা করে শিয়াল কুকুরের আদার হিসেবে তুমি জঙ্গলার মধ্যে ছিটে দাও। তাদের কবর জায়েজ না, তাদের জানাজা জায়েজ না। এখন প্রশ্ন যে হুজুর মেয়ে লোকে আসতো না, তারা তেল ভরা নিব, কালাজিরা ভরা নেবে, তারা তাকি ভরা নেবে,
এটা তো তারাই নিব, আমরা নিব। হুজুর মেয়ে লোক কি যাওয়া যাবে না? আমি বলবো হ্যাঁ। বাজান ডাক্তারের কাছে যখন মেয়ে লোক যা, আলট্রাসাউন্ড করার প্রয়োজন হইলে আলট্রাসোনোগ্রাফ করে একজন মহিলা ডাক্তার দিয়া, ঠিক না বেটি? ওই মহিলা ডাক্তার দিয়া ওই মহিলার পেটের বাচ্চাটার পজিশনটা বলে দেয়। তারপরে বলে তোমার এত তারিখে সিজার করতে হবে। ওই সিজারটা এত তারিখে যখন করে, এটা কি মেয়ে ডাক্তারে করে না পুরুষ? বাজানো যদি কোনো মেয়ে ডাক্তার পজিশন নির্ণয় করে দিয়া সিজারটাও যদি তিনি করে তাহলে অসুবিধা নাই। যদি মেয়ে ডাক্তার সিজার করতে না গিয়া যদি পুরুষ ডাক্তার সিজার করতে যায়, এখানে কি সে ডাক্তার না বদমাইশ? আরো ধরে বলুন। আমি বলবো তেল পরা দেওয়ার নিষেধ আমি করি না, টাকি পরা দেওয়ার নিষেধ করি না, সিজার করার নিষেধ করেছি। বুঝেন নাই? বিশ্বাস তেল পরা দিও, টাকি পরা আমার কোনো আপত্তি নাই, সিজার করেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আয় নবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ নামে গলে পড়ো, মুহাম্মদ নামে গলে পড়ো, এই নামের হোক দেওয়ানা, এই নামের হোক দেওয়ানা। এই নামে বিনে কবরেতে, এই নামে বিনে হাসরেতে বন্ধ কাউকে পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আয় নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। কোরআনে পড়লে হাদিসে পড়লে, কোরআনে পড়লে হাদিসে পড়লে নবী নূর তো পাইলে না রে, নবী নূর তো পাইলে না। জাতি নূরের সৃষ্টি নবী আল্লাহ দিলেন ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আয় নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আয় নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ইন্না আতাইনাকাল কাউসার, পাক কুরআনের ঘোষণা রে, পাক কুরআনের ঘোষণা। হাবে কাউসারের মালিক নবী, বেহেশতের মালিক নবী, তাফসীর কইলা দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আয় নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বাজান বলতেছিলাম এইভাবে যদি পীরদের ঘটনা বলতে যাই তাহলে অনেক কিছু। বাবারে আমাদের রেজবি মাওলা তিনার জীবনে আমি তো বাবা আমি বেশি সময় উনার খেদমত করতে পারি নাই, আমি সামান্য সময় জেগেছি, তাও কতটুকু কবুল হয়েছে তিনি ভালো জানেন। আমি এখনো আশা আকাঙ্ক্ষা হুজুর কেবলার গোলাম হয়ে গেলে হাসরের ময়দানে কোনো ভয় নাই। বাজানো সেই হুজুর কিবলা বলেছিলেন একই মাহফিলের মধ্যে দুইজনের দাওয়াত। বিশ্বাস হুজুর আসলে আমরা তো দাওয়াত থাকে না, থাকে না। মাহফিল সাহেব যখন ওয়াজ করবে অথবা ঘরে থাকবে, আলেমরা ওনার আগে ওয়াজ করে, এরপরে মানুষ আসার পরে পীর সাহেবকে দেয়, আছে না? এই কুমিল্লার জমিনে এক জায়গার মধ্যে বাজান হুজুর কেবলা ওয়াজ করে, তখন হুজুর কেবলার মুরিদ ছিলেন ওয়াহিদুর রহমান কুল্লাবাতরে। ওয়াহিদুর এটা কুল্লাবাতর কসবাতানা, অনেকেই তো ওইগুলো মনে করে নামটা ফালদাইবার দরকার নাকি? আমার নাম আচ্ছা, অনেকে ওহিদুর রহমান বলে করতো, ওহিদুর রহমান এরকম উত্তর দিতে হয়েছে, আমি আরিন না, কারণ তারা তো একটা বাজানো। হুজুর কিবলা ঘরের ভিতরে হুজুর কিবলা ওয়াজ করতেছেন, তিনি তো মাগরিবের পরে ওয়াজ করতেন অনেক সময়। আবার আগেকার যুগে মাজান জোয়ানি থাকতে তিনি রাত্রের গভীরে যায় ওয়াজ করতেন, ঠিক না বেটি? বাজানো এই কুল্লা পাথরের বদমাই এই ওহিদুর রহমান যখন হুজুর কিবলা ওয়াজ করে ঘরের ভিতরে সিজার শুরু করেছে, কি
সিজার শুরু করেছে পাবলিকে তারে দইরা একটু ফাটা দিছে বুঝুন না বাজান। তারপরে হুজুর কেবলার মুরিদ শুইনা হুজুর কেবলার কাছে গেছে। হুজুর কেবলা বলতেছে আমার মুরিদ এরকম কাজ করছে, ঠিক আছে এই বদমাশ আমার মুরিদ দরকার নাই, তারে আমি নাম কেটে দিচ্ছি। এই কথা বলেছে আজকে থেকে 25 বছর আগে, অনেকে জানে। তাহলে দেখেন এই বদমাশির কারণে হুজুর কেবলা যদি তিনার খলিফাকে মুরিদকে নাম কেটে দিতে পারে, আজকের পীরেরা নিজের এই বদমাশি করে না বেটি। তাহলে এই জন্যই বলেছি রেজকি মাওলার মতন আলেম এবং পীর এবং ওলি এই বাংলার জমিনে আরো আসবে কিনা আমার সন্দেহ হয় না বেটি। মানানো এমন একজন মুর্শিদের দামান ধরে বায়াতে রাসূল করেছেন, তারপরে যদি আপনি দুজকে যাইতে হয় তাহলে আপনার মতন হতভাগা আর নাই। জমেও খাই না বাগেও সোনারে আমার রেজবি বাবার কুলাম যেই দলা নিকাবেটি বাজান পীরের নাম জপতে জপতে যদি জান্নাতি হতে পারে। কারণ আমি তো নবীজিকে দেখি নাই, আমি আপনাকে দেখেছি, আপনার মাধ্যমে নবীজির পরিচয় পেয়েছি। এই জন্য তুমি মানো পীরের হুকুম আর পীরে তোমাকে দিবে নবীজির হুকুম, ঠিক না বেটি? আবার ইবুল মারে কিতাবের মধ্যে আল্লামা শাহাবুদ্দিন সরওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি কি বলতেছেন, পীরের আদেশে মদিনাওয়ালার আদেশ, কামেল পীরে নবীজির আদেশের বাইরে কোনো আদেশ দিতে পারে তাহলে আজকে আমরা জীবন ধন্য কিনা? হ্যাঁ, আমাদের মসজিদ কেবলার মধ্যে এরকম আছে, আমার জীবনে দেখেছি কেউ যদি হাত পাকা দিয়ে বাতাস করতে আসছে বলছে মা ঠিক আছে আমার লোক আছে, আপনার এদিকে, ঠিক কিনা? আবার যদি কোন বয়স্ক মুরব্বী, হুজুর কেবলার কাছে তোর মুরব্বী এরকম মুরব্বী 155 বছরের মুরব্বী কি আর আছে? তারপরও দাঁড়িয়ে দেখলে হুজুর কেবলা ইজ্জত করতেন। উনি যদি দাইয়া বাবা একটু বাবা আপনি আমার পোলা বানাস, এই পুরুষ মুরব্বী কেউ দেয় নাই। হুজুর কেবলা কত বড় আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, ঠিক না? আজকে তো আসলে তো পীর তো বড়, যদিও মুরব্বী যত বড় উনার জন্য তো পীর বড়, ঠিক না? উনি আইব ভাই তো পীরে কি করবো, পাও লম্বা করে মিশে দিব, ঠিক না বেটি? হ্যাঁ, হুজুর কেবলা একটা নাবালক বাচ্চাকে বলতো আপনি কেমন আছেন, ওলিদের ভাষা দেখছেন। আর আজকে এই সাহেবরা মুরব্বীর গতি কেরম আছিস রে পুতের কত বাপ জাহান্নামে যাইব, গাউসে বাদ কইতেছে 11 দলে দেব। হ্যাঁ, লাখের লাখ লাখ বিশ্বের মতন 20 লাখ এই বন্ড পীরের চোখে মুখে দাঁড়িয়ে, ঠিক না বেটি? আর এই জন্য আজকে বলতেছিলাম বাজান হার সিস্টেম তালাক দিন যায়, এটা তালাকে প্রত্যেকটা বস্তুকে তালাক দেওয়া লাগে। তালাক বলতে কি কয় বিয়া করছে তালাক দিব, নাউজুবিল্লাহ, সেমনি জি বুঝে না। আরে তালাক বলতে আমি এখন চা পান করতেছি, আজকে তো তালাক দিলাম স্যার আমি খাবো না, তালাক মানে অপছন্দ করেছে, ছেড়ে যাও, ঠিক না বেটি? আপনি সিগারেট খাচ্ছেন না, কালকে তালাক দিয়ে দেন, সিগারেট ছেড়ে দিলাম আর খাবো না, এটা কেউ তালাক করে? আর সিসকে তালাক দিনে যায়ছে। এই জন্য পীরকেও তালাক দেওয়া যায় না, পীর তালাক দেওয়া ফরজ। হ্যাঁ, কোন পীরকে তালাক দিবেন? আপনি পীর ভালো মানুষ না খারাপ মানুষ আপনি তো জানেন না, ঠিক না বেটি? যখন পীরের মাধ্যমে বায়াত হইছেন, হওয়ার পরে দেখতেছেন বাপরে এরা যে কুবুরি করে, তখন কি এলেন যদি রে বসে থাকবেন? হ্যাঁ, তখন কি করতে হবেন? লাত দিয়ে ধরে দিতে হবে, ঠিক না বেটি? এই জন্য বলেছি আপনি যদি মুরিদ হওয়ার পরে যদি দেখেন যে না পীরের মধ্যে রাসূলের পাকের আদর্শ মোবারক নাই, ওই পীরকে আপনি সঙ্গে সঙ্গে তালাক দিয়ে আপনি বায়াতে রাসূল গ্রহণ করতে হবে, ঠিক না বেটি? আরো জোরে বলুন, ঠিক না বেটি?
আমরা সেই লক্ষ্যে যাই, আলোচনা বাড়ায় লাভ নাই। আমি কয়েকটি কথা বলতে চাই। বাজান, আপনি আমার সুপরিচিত বিভিন্ন কুমিল্লা জেলা মুরাদনগর থানার অন্তর্গত সোনাখান্দা একটা দরবার আছে, আমি তাদেরকে কাবের ফতোয়া দিয়েছি, এটা সবাই জানে। এই যে আমার সামনে বসে আছে বাগদা শরীফে ছিল 15 বছর মনে, আরো বেশি, খুব শক্ত আলেম, অনেক শক্ত আলেম, সানিয়া জানিয়ে অনেক জিহাদ করেছেন। আমার এই যে বাঞ্ছারামপুরের অনেক বাইরে আছেন, পেশোয়ারি দরবারের বাইরে আছেন, এইভাবে অনেকেরই এই সানিয়া জানিয়ে জিহাদ করতেছেন। মুস্তাহিদ হুজুরে তিনি এক জবাব দিয়ে গেছেন বাটপার মৌলভী আলাউদ্দিন জিহাদি। আমি আর সেই দিকে যাচ্ছি না, তবে একটা বিষয়ে যাইতে হবে, কথা বোঝাইতে পারছি? কারণ আমি ইউটিউবের মধ্যে আলাউদ্দিন জিহাদিকে সর্বশেষ 20 লক্ষ টাকার চ্যানেল দিয়ে দিচ্ছি, 20 লক্ষ টাকা। সে কিছুদিন আগে একটা ভিডিওর মধ্যে পাইলাম, ওই যে কিনা কই যে রানীকার কোন থানা আবুল কাশেম নুরি সাহেবের বাড়িতে উনি সে কিছুদিন আগে গেছিল, সেখানে ওয়াজ করতেছে। আরে ঘটনাটা আসলে বলতে হয়, এক আগে শিকার যুগ ছিল, শিকার বুঝেন কি? শিকার মধ্যে কি দিত? আরে বাতিল মালামাল, ওই এক প্লেটের মধ্যে মাছ রেখে আরেক প্লেটের মধ্যে দেখে শিকার মধ্যে রেখে মহিলা গেছে কলসি দিয়া পানি আনতে। এটা একটা কৌতূহলের মধ্যে দেখেছি। হ্যাঁ, এই আকবর বাসার কৌতূহলে কিছু জ্ঞানমূলক কথা আছে। সেখানে বিড়ালে গিয়া এরকম করতেছে, লাগাল পাই না, ওই যে কিছুর জন্য পাই না, এরকম কিছুর জন্য পাই না। আরেক এই বিড়াল চেষ্টা করে এসে দূরে বসছে, কত হাঁপাহাপি করবে। আরেক বিড়াল এসে এলো মাছের গ্রাম শুনা, সেও গিয়ে হাঁপাহাপি করতেছে, না পাইরা এই দিকে চাইয়ে দে বাবারি মেয়া সাহেব যার একজন বসে। তখন মেয়া সাহেব বলতেছে, কি ভাই সাহেব খাইলেন না? আর ইচ্ছা করলে তো খাইতেই পারি, শিকার মাছ খাওয়া জায়েজ না, বড় শরম হয়েছে। শিকার মাছ খাওয়া জায়েজ না, এজন্য আর চেষ্টা করলাম না। এখন দেখা গেছে যে রেজবিরার সাথে বাহাস করতে সে পারবে না, কারণ রেজবিরা যা বলে করতে পারবে না বিদায় এখন শিকার মাছ খাওয়া যায় না। ওই নুরির বাড়িতে বলতেছে যে বাচ্চাগুলো আমার সাথে কি বাহাস করবো, ওনার চ্যালেঞ্জ টেলেঞ্জ আমি দেই না, কারণ এই বাচ্চাগুলো আমার চ্যালেঞ্জ শুরু করছে। এখন আর তারা কি করুন দেখেন, চাঁদপুরে এক মাহফিলে গেছিলাম, ওহাবিরা আমার দাওয়াত করে নিয়েছিল, যাই দেখি ওহাবি, স্টেজের মধ্যে ওহাবি দেখলাম, স্টেজে ওহাবি, এই প্যান্ডেলে ওহাবি। এই অবস্থা দেখে আমি সুপারের মধ্যে একটা থাপা মারলাম চ্যালেঞ্জ কইরা। এই থাপাটা দেওয়ার পরে সুপার এই যে হাতটা ভেঙে এইভাবে লাভ দিয়ে গিয়ে ওহাবির বড় হুজুরের গাদাটা কাটছে। হ্যাঁ হ্যাঁ, এরপরে ওহাবিরা ঠান্ডা হয়ে গেছে। আমি সেই আলাউদ্দিন জিহাদি যা কখন আর চ্যালেঞ্জ টেলেঞ্জ এটা দিই না, বাচ্চারা যখন চ্যালেঞ্জ শুরু করছে। হ্যাঁ, মানে ওই বাচ্চারা না, তো আমি তো এর বাপের উপর। এখন দেখেন বাজান, আপনারা বলেন তো, যত বড় আমরা জানি জুনাইদ বুগদাদি, তিনার নাম ছিল জুনাইদ মাল, ঠিক না বেঠি? এই জুনাইদ মালের মতন পালাউন এখন কি পালাউন আছে? এমন কোন পালাউন আসেনি, এমন কোন শক্তিশালী ব্যক্তি আসেনি। এই সুপার চেয়ার না, আমি একটা নরমাল কাঠের চেয়ার দেব, এটারে চাপা দিয়া না, এটারে কিলায় আনি সরাইতে পারে। হ্যাঁ, ফকিন্নির ভূতের নাম বলে মিয়া খা, ভিক্ষা কইরা আলেম হইছো, ভিক্ষা কইরা আলেম হইছো, এখন তুমি মুফতি লেখো। তার এক কিতাব আমার কাছে আছে, সুন্নি নামাজ, যেটা আমার ভাই আবু বকর রিজভী জীবন, তিনি একটা বাটপার শহীদুল্লাহ বাহাদুরের কলারটা ধরে এই কিতাবটা উদ্ধার করেছিলেন। সেই কিতাবের মধ্যে লেখা আছে মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি তখন সোনাখান্দা মাদ্রাসার মধ্যে কামেলে ফেকাতে পড়ে, ওই গত বছর 18 সালে পরীক্ষা দিয়ে মুক্তি হইয়া এখন আবার সহিহ হাদিসের আলোকে আরেকটা কিতাব বাই করছে, এটার মধ্যে লেখছে মুফতি আলাউদ্দিন জিহাদি। তাহলে দেখেন বাটপার কি, যখন তার বইয়ে লেখা মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি, তখনই তার পোস্টারে লেখা মুফতি আলাউদ্দিন জিহাদি, তখন বাটপারটা কে বলে? হ্যাঁ, এখন তো
শিকার মাছ খাওয়া যেমন জায়েজ না, এখন মনে রেজবিরার সাথে তুমি পারতামই না, চাক ইচ্ছা না বলো ফেরার সাথে যাইতাম না। আরে না বলো জন্মর দূর সার সে করে আমার নবীজির দুর্বর্ণন, ঠিক না? সবুজের ওয়াসফ মুসলিম বাদা যালিকা জানিম, এটা সূরা কলমের 18 নং আয়াত বলেন গভীর মনোযোগ। এইভাবে আবু দাউদ শরীফের আমার পানিশ্বরের বাইরে আসছে আর ভাই আর অনেক লোকে আসছে, মুরব্বী প্রবীণ মুরব্বী বাজান সারাদিনের লাঠি দিয়ে টক্কর করে আসে। এইভাবে দোকানে বসে সালিয়া দেনের হাত করে বাজানো সে নাকি ওই জায়গায় বলেছে যে সানিয়া জান দরজার যে হাদিসটা, এই হাদিসের রাবি নাকি মিথ্যাবাদী দাজ্জাল। অতএব মিশকাত শরীফের আসমাউল রিজালের মধ্যে লিখেছে সানিয়া জান দরজার হাদিসটা যিনি লিখেছেন মুহাম্মদ ইবনে ইসহাক, তিনি তাবি। কি লিখেছে? তিনি হযরত খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনার জীবনে 10 বছর আমার নবীজির খেদমত করেছেন। মাদানা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এই 10 বছরের খেদমত করা অবস্থায় কোনদিন বাম হাত দিয়ে আমার নবীজির খেদমত করে নাই। কেমন এর মতন সুর তিনি দেখেছেন। অতএব এইভাবে আমি ইউটিউবের মধ্যে কত পর্বর মধ্যে আমি 50 মিনিট বক্তব্য দিচ্ছি শুধু দলিল যে মুহাম্মদ ইবনে ইসহাক সহিহ নবী সাকাতুন নবী, তিনি সত্য নবী। চতুর্থ পর্ব আপনারা দেখে নেবেন। এখন ঠান্ডা, কারণ আমি বলছি আখির জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমু আনতুম আলা আবাউকুম ওয়া ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম ইন মারিদু ফালা তাউদু মিম্মা তুফলা তাশহাদু লাকিতুম ওয়া লা তুসাল্lu আলাইহিম ওয়া লা তুজালিসুম ওয়া লা তুশারিবু ওয়া লা তুআকিলু ওয়া লা তুনাকিহুম ওয়া লা তুসাল্lu আলাইহিম ওয়া লা তুসাল্lu মাআহুম সুবহানাল্লাহ। আমার নবী সরকার মদিনা বলে গিয়েছিল একদিন ইসলামের যুগে শেষ জমানার মধ্যে দাজ্জাল কাযযাব বাহির হবে, যারা হাদিসের কথা বলবে কিন্তু তারা এমন কথা বলবে যে কথাটা আপনার বাবাও শুনে নাই, দাদাও শুনে নাই, দাদার দাদাও শুনে নাই। এখন এই হাদিসের অনুসারে আমি বুঝি যে এই আলাউদ্দিন জিহাদিও মনে পড়ছে, ঠিক না? হ্যাঁ, তার মতন বাটপার আলেমদের মধ্যে আমি পাই না। তবে যারা মসজিদের ভিতরে আযান দিচ্ছেন তাদেরকেও আগে জিজ্ঞেস করলে, মুহাম্মদদেরকেও জিজ্ঞেস করলে কয় আযান দরজায় ঠিক আছে, তবে সমাজে নাই থেকে আমরা এটা করি না। তবে এর বিষয় তো সত্য বড় আল আমি মিথ্যা বলছি? হ্যাঁ, কথা বলেন, আমি মিথ্যা বলছি? মনের বিষয় সত্য বড় অনেকে একমত যে উনি যা বলছে কোরআন এবং হাদিস সমাজে চলে না, আমরা করি না। সমাজে চলে না, করেন না, যারা কোরআন হাদিস মানে তাদেরকে তো ফতোয়া দিতে পারে না। এখন যদি ওয়াহাবিরাও করে বিশাল শক্ত বড় আলেম, এখন শেষ মানে অত বড় দাজ্জাল বাহির হয়েছে। আরে তোর মতন মৌলভী আলাউদ্দিন জিহাদিরা, তোর উস্তাদের উস্তাদ, তোর উস্তাদের উস্তাদ সব আউইরারা একত্রিত কইরা যদি বুঝলা বন্ধে বিশাল হুজুর পায়খানা করে 3টা ডিলা লাগে, একটা ডিলাও তোর মতো ছাগল দিয়া বিশাল হুজুরের আদার একজন মৌলভী বলছিলেন সুবহানাল্লাহ, রেজবি হুজুরের পায়খানা একদিন করেছিলেন, পায়খানার ওয়াজ করলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। রেজবি হুজুরের পায়খানা সমতুল্য নাকি ওই আলেম। আর রেজবি হুজুর সম্পর্কে কয় উত্তরবঙ্গ গেলে যদি কয় যে কথা তাহলে ঠিক নাও দিব। হ্যাঁ কি পাইছে, হ্যাঁ কি পাইছে, হ্যাঁ কেডা, হ্যাঁ বুড়া পাইছে রেজবি হুজুরকে বলে। আরে একটা পশম যদি ছিঁড়া দেয়, এই পশমের আগা কোনটা গোড়া কোনটা, তুই আলাউদ্দিনের জীবন শেষ হয়ে যাবে। এটা আগা গোড়া হয়েছে না, যা আগের লাখ আমি কসম দিয়ে গেলাম, আল্লাহর কসম 20 লক্ষ টাকার চ্যালেঞ্জ তুমি লিখিত আকারে এই বাটপার সে আমার ইয়েতে আসছিল, আমার বাজারে আসছিল, আমার গ্রামের ওয়ার্ড মেম্বার তুতামিয়া মেম্বার সাহেব এমনি আজকেও আসছিলেন, আছে আশেপাশে সাইবুর রহমান হুজুর কিবলা মুড়ি তিনি আসছিলেন। আসার পরে আমাকে মাদ্রাসায় পাই নাই। এই দিন আমি ছিলাম অন্য জায়গায়, সে আমাকে যোগাযোগ করে আসে নাই। সে এখন বিভিন্ন জায়গায় বলা যে আমার বাড়িতে নাকি আসছে, মাদ্রাসায় আসছে, আমি দেখে বলাই।
আরে মালাউন তার বাবার ইতিহাস আমি জেনেছি। তার বাবা কি করে কি করে আমি তো কইতাম করতাম না। ডাইল বেলে খায়, ডাইল তো ভালো জিনিস। ওই যে মদ গাঁজা খায়, তার মদ তোরের করে জন্মছে। তার বাবার নাম আমার কাছে লেখা আছে। গাঁজা কর, মদ কর, বুড়া বয়সে কিছুদিন আগে আরেকটা বিয়ে করছে। এই মদপুরের ঘরের মুক্তি আলাউদ্দিন এর লাগে হ্যাঁ কত মদপুরের মতো নিয়ম। আমি বলবো রেজবিরা পিছাইতে পারে না। তুমি আমার বাড়িতে আসছো বেড়ামি করতে, আমাকে জানাই আসতে। এরপরে তো আমি আমার মেম্বার সাহেবকে বলছি আমাকে বলেন উনি আসতে। তারপরে উনি বলা হয়েছে ঠিক আছে আমার ভাই নজরুল ভাই আছে, ওনার বাসাতে বসার জন্য বলছি। সে উত্তর দিছে না, ঘরের ভিতরে 4-5 জন বসে আমরা এটা সমাধান করে নেব। হ্যাঁ আমি বলছি আমরা শুনলো এই 4 জনের মশলা নাসিমনগর ধর্মমন্ডলে দিয়েছ, তুমিও দিচ্ছ, লিখিত ভাবে আমিও দিয়েছি। এখানে গড়ের মতন চুরের মতন সমাধা হয়ে গেলে পাবলিক কি করবে? মারামারি কাটাকাটি করতেছে, এটাকে আপনারা মানবেন? তখন আমি বাইরে বলছি ভাই এখানে আছে। তখন উনি বলেছে তাদেরকে যে না, ঘরের ভিতরে উনি মানে না, খোলা মাঠে নাসিমনগর ধর্মমন্ডল এই গ্রামের ইউনিয়ন অফিসের মাঠের মধ্যে আমরা বাহাস করব, সেটা রাজি আছি। যাই হোক শেষ পর্যন্ত সেখানে বিরাট বড় ঘটনা ঘটে। চেয়ারম্যান সাহেবের অফিসে আমরা গেছিলাম, সেখানে মুফতি সাহেব ছিলেন, আমরা মুফতি সাহেবুল ইসলাম সাহেব থেকে ধরে আমরা অনেকেই গেছিলাম। আবার কিছু কিছু বড় মুফতিরা আছে তারা কেউ সময় যা কই দিকে যাই না, কারণ দেখা যাইব কারণ ফাল যে কত রেটে দাম জানি লেঙ্গুর নাম বইলে কাম হতো না, লেঙ্গুর বাইতে হইলে যদি কাজে লাগিয়ে লেঙ্গুরের দাম ঠিক না? ঠিক না বাজান? সকালে মুমিন বিকালে কাফের। আমি আজকে মুফতি আজম, কালকে আমি শয়তানে আজম, ঠিক না বেটা? আমি বলছিলাম সেখানের মধ্যে যাই দেখি আজকে কি ফিট করছে, এই ক্যামেরা ফিটিং করা আছে। জীবন ভাইয়া ছিল, অনেক আলেম ছিল। আমরা এই পাশে তারা বসছে, ওই পাশে ধর্মমন্ডলের লোক আছে, জিজ্ঞাসা করেন। আমি যারা জিজ্ঞাসা করেছিলাম ওই যে হাত তুলছে তারাও ছিল, অনেক লোক। আমরা যে 2টা হাইস গেছিলাম, প্রায় 30-35 জন লোক গেছিলাম। সেখানের মধ্যে যাওয়ার পরে আমরা সেই সাইডে বসছে, আমরা আরেক সাইডে বসছি। যাই দেখি মিডিয়া, জিজ্ঞাসা করলাম চেয়ারম্যান সাহেব এগুলা কে আনছে? আপনি কোন? না এটা তো আমি আনি নাই। সেখানে শামিলন ভাই এটার পিঠটা দিয়ে এটার মধ্যে দাঁড়াইছে। সে বলতেছে ভাই এটা তো বানবে, ওটা বানবে আমার কিছু সরটা ছাত্রী বলে শামিলন ভাই বলছিল। যাই হোক অনেক বড় ঘটনা। এরপরে এটা হচ্ছে অর্থাৎ এটা কি জানেননি, আমরা বসছি অনুলিপি তৈরি করবো। এখন তার করতেছে বসছি যে সে পেজে ওই যে কিতার নেটে ছেড়ে দিব যে রেজবিরা হাত করছে, এই কথাটাই উদ্দেশ্য ছিল শয়তানের, ঠিক না বেটি? তারপরে চেয়ারম্যান সাহেব বলছে বাবা আমি তো একটা ইউনিয়ন, আমি শর্ট বলছি, চেয়ারম্যান সাহেব বলছিল বাবা আমি তো একটা জনপ্রতিনিধি, ডিসি সাহেবের সাথে ফোন করার ক্ষমতা আমার নাই, এসপি সাহেবের সাথে ফোন করার ক্ষমতা আমার নাই। আমি যদি মিথ্যা বলি আপনারা ধর্মমন্ডলের লোক আছে আমার বিচার করবে তারা। বাবা বলছে নাসিমনগর ইউনুস স্যারের কাছে নিয়ে যান, ইউনুস স্যারে উনি এসপি রে ফোন দিতে পারবে, ডিসি রে ফোন দিতে পারবে, ওনার মাধ্যমে উপজেলা ভিত্তিক। তখন বলছে সেখানে কে যাবে? আপনারা উভয় দল যাবেন, চেয়ারম্যান সাহেব বলছে। তখন সে বলতেছে না, যদি রেজবিয়া দরবারের তারা যদি অক্ষম হয় তাহলে আমি এটার ব্যবস্থা করব। তখন এই হুজুর প্রথম ডাক দিয়া বলছিল রেজবি বাবার মুরিদ আমরা, রেজবিয়া দরবারের আলেমরা অক্ষম শব্দ কি এটা জিনিসটি জানে না। তখন আমার ভাই জীবন ভাই বলছিল যদি অক্ষম শব্দ আর কেউ আসে তার জিহ্বাটা ঠান্ডা এখনই কেটে পাবে, একবার ঠান্ডা হয়ে গেছে। যখন বাঘের নাস্তিক দিয়া বিড়াল বাজিছে, ইঁদুর ঠান্ডা হয়েছে, এরকম ইঁদুর ঠান্ডা হয়েছে। যাই হোক শেষ পর্যন্ত মানুষ বুঝতে পারছে আলেম না হয়ে ডাকাতি করছে, আলেম না হলে সে ডাকাতি করত। বাবাজন কেবলা বলছিল চিরসুখী জন বেদিতের বচন বুঝিতে নেই পারে, কি যেত না বিষে বুঝিবে সে কিসে, কবে আসি বিষে রং সে নিদারে। এই ব্যক্তি যে ভিক্ষা করে
দিন আলেম হয়েছে তো এই জন্যও সে বুঝে না কোন গরিব মানুষ যদি বড় লোক হয় তাহলে তার পাগরের রাস্তা দিয়ে আটা যায় না। এখন পড়ার টাকা দিয়ে কিতাব কিনছে, এখন তার সে বলে এই মুখ ছাত্র এই মুখ ছাত্র, সে মুক্তি আবু নাসের জিয়াদির ব্যাগ টানছে, গাড়ি টানছে, জুতাটি বালিশ করে দিচ্ছে। এটা হচ্ছে জুতা মুসলিম মুসি। ঠিক না? কিয়ামত পর্যন্ত যদি মনে করেন যে শুক্রবারে মাগরিবের সময় কিয়ামত হবে, সানিয়া আজান দিদি দরজায় প্রমাণের বিরুদ্ধে যদি আলাউদ্দিন জিয়াদি বসতে চায়, সূর্য অস্ত যাওয়ার 2 ঘন্টা আগেও যদি সে লিখিত জমা দেয় যে মাহমুদুল হাসানের আমরা এখন বসে যাবো 2 ঘন্টার ভিতরে কিয়ামত হবে আর 2 ঘন্টা আছে, তখন আমরা ঠিক না বেটি? চার পাবে না, করোনা ব্যক্তিগত ব্যাপার। মাশাআল্লাহ দয়াল নবীর উপরে অপবাদী সে আমার বাংলা বিজ্ঞাপনটা করতে পারে না। ইউনুস স্যার বলছে এই বিজ্ঞাপনটা কে লেখছে? আমি বলছিলাম যে আমি এই সাইটটা কার আমি বলছিলাম কিনা জন্মদিনের অনেক লোক আছে বলছে, সে এখন বিভিন্ন মাহফিলে বলছে আমি নাকি স্বীকার করছি না এটা কে লেখছে আমি বলি না। নাউজুবিল্লাহ, এর নাকি ভিডিও আছে। কত বড় শয়তান, এখানে তো ভিডিও মেনে গেছে না। এখানে সিঁড়ির মধ্যে ইউনুস স্যারের সাথে কথা বলছে। স্যারে বলছে তোমরা যারা ভিতরে আগাম দিচ্ছ দাও, তোমরা যারা বাইরে দিচ্ছ দাও, তবে এটার ফায়সালা ওই নাসিরনগরের ঝামেলাটা শেষ করার পরে আমি এটা ফায়সালা তোমাদের উভয় পক্ষকে ডাকবো, এর আগে ঝগড়া ফসাদ করো না, তোমাদের যার যার জায়গার জায়গা দেও। এখন সে বলে ইউনুস স্যারে নাকি সামনে আমাদেরকে জবাব চাইছে, আমরা জবাব দিতে পারি নাই, কারণ মিথ্যাবাদী মালাউন। ঠিক না বেটি? আর মালাউন কারে কয় বুঝেন না, যে শয়তান বেহেশত থেকে আল্লাহ বাহির করছে তার জাতি ভাই হেও একটা শয়তান হিম হামালা কি ইবলিস, এই সাই শয়তান আলাউদ্দিনের মাথায় ভরসা করে দিয়েছে, যার কারণে মুহাম্মদ ইবনে ইসহাককে মিথ্যাবাদী বলে। যদি আসে আসো আসো আমরা রাজি আছি। ঠিক না বেটি? যাক ওই দিকে আর যাচ্ছি না। সে বলে আরেকটি ইউটিউবের একটা জবাব, সেখানে বলেছেন যে ওই মাইক দিয়ে আজান আমরা দিই না, আমরা রেজওয়ালারা দেই না। বাজা আপনি এটা তো সিরিয়াল আসছে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। আমি বলতেছিলাম একটা মাসালা বোঝানোর আগে একটা এক্সাম্পল দিতে হবে। আমরা অনেকে দাঁড়িয়ে রাখি না, আমরা সুন্নি। ঠিক না বেটি? ওহাবিরা যারা নাকি সুন্নি দাঁড়িয়ে রাখে না, আরে শয়তান দাঁড়িয়ে রাখলে কি সুন্নি হয় না? আর দাঁড়িয়ে ছাড়লে কি সুন্নি ওহাবি হয় না? হ্যাঁ, ইসলামের যুগে তো দাঁড়িয়ে বিধানিয়া ছিল না, অনেকেই দাঁড়িয়ে কাটছে, তাহলে কি হুকুম ছিল? হুকুম হওয়ার পরে দাঁড়িয়ে রাখে না, গুনাহ হয়েছে। কি হয়েছে? দাঁড়িয়ে রাখে না, মনে করেন যে সে পেশা, আরেকজন দাঁড়িয়ে রাখছে সেও বিশ্বাস। একজন ব্যক্তি বলতেছে সে তো দাঁড়িয়ে রাখে না, কি পীর? আরে দাঁড়িয়ে রাখছে না সে পীর, কারণ কি একটা পীর সে খাস পীর হতে পারে, কারণ দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, সে হচ্ছে মুখলেস। ঠিক না বেটি? দাঁড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, সে আমার পীর, সে কি মুখলেস? হ্যাঁ, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ঠিক না বেটি? আমরা মাইক দিয়ে আজান দিই। তাকে একজনে প্রশ্ন করছে মাইক দিয়ে আজান দেওয়া যায় কিনা? সে বলতেছে আমার কাছে ভিডিও রেকর্ড আছে। সে বলতেছে মাইক এটা তো একটা মাইক দিয়ে আজান দেওয়া, এটা আজান একটা স্বতন্ত্র ইবাদত। আচ্ছা স্বতন্ত্র করে এখন এই যে কি কয় নেতা কর্মীরা আছেন, আমার ভাই মুজিবুর রহমান রেজভী সাহেব আছেন, স্বতন্ত্র বলতে কিছুদিন আগে কিছু মৌলবীরা স্বতন্ত্র থেকে কিনা গেছে নির্বাচন গেছে। এই স্বতন্ত্র বলতে আমরা কি বুঝি? এটা আওয়ামী লীগ না, বিএনপি না, কোন দলের না, এটা নিজে দল। এখন যদি মাইক দিয়ে আজান দেওয়া যদি এটা স্বতন্ত্র ইবাদত হয়, তাহলে আমি বলবো স্বতন্ত্র ইবাদত বলার কারণে কত বড় জাহেল মূর্খ কাফের। ঠিক না বেটি? কারণ আজান হচ্ছে আমার নবীজির প্রতিষ্ঠিত। ঠিক না বেটি? আমার নবীজি বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন স্বপ্নে দেখেছি দেখেছো, আচ্ছা হযরত বেলালকে আজানের বাক্যগুলো শিখিয়ে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম আজান এইভাবে দিয়েছে। ঠিক না বেটি? তাহলে আমার নবীজি নাই নাই নাই। এখন যদি এটা বলি স্বতন্ত্র ইবাদত, তাহলে বুঝা যায় না নবীজিরও না, কুরআনেরও না, হাদিসেরও না, হ্যাঁ বাপের করে।
যে আজান নিয়ে আবার স্বতন্ত্র আবাদত এর মতন যাবা সন্তান আসেনি আমরা এই স্বতন্ত্র নিয়ে কিয়ামত পর্যন্ত তার সাথে আছে এরপরে লেখছে আজান মাইক দেওয়া বেদাতে হাসান হাসান অতএব যারা মাইক দেওয়া আজান দিচ্ছে তারাও জিজ্ঞাসা করে দেখেন তারা কয় এটা বেদাতে চাইয়া ঠিক আছে সমাজে চলছে মক্কায় চলছে এই দলিল দিয়ে এই পর্যন্ত একটা দলিল কিন্তু তারা দিতে পারে নাই তারপরে দ্বিতীয় প্রশ্ন বলছে যে মাইক দিয়া নামাজ পড়া বাজান মাইক দিয়া নামাজ পড়ার মধ্যে কোনো ইখতিলাফ নাই ওয়াহাবি কোন সুন্নি কোন যে দলের দরবারের মুরিদ কোন বড় বড় আলেমরা জিজ্ঞাসা করেন মাইক দিয়া নামাজ পড়ার মধ্যে কোনো ইখতিলাফ নাই ওয়াহাবিদের গুরুটা পুরো বাবার বাবা আশরাফ আলী থানভী তার আল মাকালাতুল মুফিদা কিতাবের 5 পৃষ্ঠায় লিখছে মাইক দিয়া নামাজ পড়া শেখ এজন্য ওয়াহাবিরা ওই থানভীর কথা মানতে যায় ওই না মাইক দিয়া টঙ্গিতে নামাজ পড়ে না আমি দেখছি অলিপুরি তো শয়তান শয়তান মানে যারা ইবাদত করা অবস্থায় আসে কাফের ছিল কানা মিনাল কাফিরিন এই অলিপুরি সে নিজেও মাইক দিয়ে দেখছি নামাজ পড়ায় না মুকাব্বির আছে হ্যাঁ এর মধ্যে কোনো ইখতিলাফ কোন সুন্নিরা নামাজটা নিয়ে আযান মানে ইখতিলাফ আছে এখনই নামাজের কথা বলছে তবে উনি বলছে মাইক দিয়ে যদি কেউ নামাজ পড়া মুকাব্বির পিছে থাকতে হবে যদি না থাকে তাহলে এই নামাজ বাদ যাবে আর মুকাব্বির যদি থাকে আর মাইক যদি থাকে তাহলে এই নামাজ সমস্যা নাই লিডারের বাপের নামাজ ঠিক না বেটি এটা বেটির নাউজুবিল্লাহি মিন জালিক এই দিনে যদি মুফতি কয় আসলে মুফতিরে কি কইব হ্যাঁ এক ব্যক্তি সাইকেল দিয়া চলতেছে হঠাৎ টেস্ট লাগিয়া পড়ে গেছে আরেক ব্যক্তি গিয়ে কো ভাই দুঃখ পাইছো পড়ছো যে কোন না আমি তো লামি সেটা কি নামি আচ্ছা আল্লাহ যাতে আপনারে প্রতি বছরই প্রতি সময়ে এইভাবেই নামা আমরা দোয়া করতে তো বুঝি যেমন রেজবি বাবা বলছিল উনি ওই বাবাজানকে আমার মসজিদের পাশে একটা খানকা ছিল হুজুরাখানা হুজুর কিবলা কেনা থাকতেন টিনে ঠিক কিনা অনেক কি জানে ওই খানকা শরীফের বারান্দায় তিনি কিতাব পড়তেন এক ঠাকুরকোনা নেত্রকোনা এটি গাট্টিওয়ালা বেশি এক বৃদ্ধ বড় ভাইজানের কাছে চাইছিল মুড়ি দিত বড় ভাইজান কানে কম শুনে আমার কাছে তুমি একটু বলে দিও আমি মুড়িটা করাই আমি তো আর আওয়াজ করে বুঝতাম না বড় ভাইজানের দোয়া করে মনে করেন যত ডাকি দিতেন আড়াই হাতে বেশি শুনতো না ঠিক না যত উচ্চ শিক্ষা দিছি এটাও আড়াইয়া আর আমরা শিক্ষা দিলে তো এটা 1 কিলোমিটার তাহলে বড় একটু শোনাই দিও বলেন আমি মুরিদ হইতেছি আমি বললাম কোন আমি মুরিদ হইতেছি বলতে বলতে কাদরিয়া তরিকা বলি না এই জায়গা গেলাম কোন আমি কাদরিয়া তরিকায় গ্রহণ করলাম আমি তাবলীগের তরিকা বড় এখানে হাসির সিস্টেম ছিল মুস্কি হাসি দিতেন দাঁত যাতে দেখা না যায় বিরাট সুন্নতি হাসিটাও সুন্নতি সেই দিকে যায় এইভাবে আবার বলেন আমি কাদরিয়া তরিকা গ্রহণ করলাম আমি তাবলীগের তরিকা গ্রহণ করলাম এইভাবে 3 বার করার পরে থাকবেন মুরাদ তো ঠিক আছে ওনার পড়তে পারে নাকি ধরুন না এইটাই মনে হয় দায় না কেমন তাবলীগ করছে আমি বলতে 1-2 সিল্লায় তরিকা তাবলীগ করে দিচ্ছে এটা কয় সিল্লা এই মৌলবী আয়া কইতাছে হুজুর এমন তাবলীগীওয়ালা গাট্টি বইতে বইতে কাজ একটু বাঁকা হয়ে গেছে বিমানের কাছে কইতাছে হুজুর আপনার টঙ্গী থেকে আইছি এইবার টঙ্গী ইস্তেমার মাঠের খবর কি বাবাজান কেবলা বলতেছে খবর কই এইবার আকাশ থেকে পাথর পড়ছে হুজুর কেবলা বলতেছে আকাশ থেকে পাথর পড়ছে আল্লাহ গজব নাযিল করছে এর পরে যা হ্যাঁ আপনি গজব পেলেন কেন কিতা করতে এটা তো আল্লাহ রহমত পরীক্ষা করছে এই রহমত পায়া কেডা লাকার কেডা পরীক্ষা করছে আল্লাহ এরকম পরীক্ষা প্রতি বছরই ইস্তেমার মাঠে দিও আমি দোয়া করুন গেলে বসে দোয়া করতে ওরে বাবা রহমতের দুবাও করুন যেত না গজব করুন যেত না তোরা কোন দলে আসছ এটা হচ্ছে হিজলার দল এরকম এই নষ্ট মৌলবী আলাউদ্দিন হিজলার দল
যাই হোক জবাব আছে যদি আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখে কোন মৌলবী দাজ্জালকে ছাড় দেব না। এরপরে আসুন আরেকটা বদমাইশ লন্ডন বসে বসে এটা অনেকেই চিনে না, মনে করছে যে এই কথা বললে মনে আমার অনেকেই চিনবে। কারণ এক কৌতূহলের বইয়ে পড়ছিলাম এক মৌলবী সাহেব টাইটেল আগে তো জমাতুল্লাহ ছিল, হ্যাঁ জমাতুল্লাহ টাইটেল পাস করে আসার পরে তারে ওয়াজে দাওয়াত দেনা কোথাও নেনা একদিন চিঠি লিখে কইছে কাঠ খাওয়া যায় মাইনে রে ভাই মুফতি তালিমুন কিতাবের মধ্যে লেখছে বাকি জগতের মধ্যে কাক হইছে ওয়াহাবিজা, বাকি জগতের মধ্যে কাক হইছে ওয়াহাবির গোষ্ঠী। ওই দিকেও যাচ্ছি না, বাকির ওয়াজ করলো অনেক সময় দরকার, অনেক কথা। হরিণের ওয়াজ আছে, বাকির ওয়াজ আছে, কাঠা পাখি হুদ হুদ পাখি, ওয়াহাবিদের কি বোঝাবো? বাকির মধ্যে ওয়াহাবি সুন্নি আছে। কিছুদিন আগে শুনলাম হিন্দু সমাজে অনেক ওয়াহাবি সুন্নি আছে। আমরা তো গোসাই আছে, তো আপনারা গোসাই এলে হেরা বাজারে ঘুরে হেরা পীর মানে না, হেরা কেরা কয় ইডি ওয়াহাবি দেব। আরে বাবা তোমরা ওয়াহাবি সুন্নি আছে, ও আছে না মুরিদ হয় গোসাইর কাছে, হেরা সুন্নি আর যারা হয় না ইতো হইছে ওয়াহাবি। আমরার মতো আছে হিন্দুর মধ্যে ওয়াহাবি সুন্নি আমি 1 মাস আগে শুনলাম। ঠিক না? কাকের মধ্যে আছে এবং হিন্দুদের মধ্যে আছে, এইভাবে খ্রিস্টানদের মধ্যে আছে। বাজান সে বলতেছে যে কাক খাওয়া যায়, এই কথা শুনছে যখন লাঠি বেন্দালে সবাই বাড়িতেছে কি কইলো বলে পুষ্পে টাইটেল বাস করে কাক খাওয়া যায়, আসো প্রমাণ করবো। এইভাবে মানুষ জমছে প্রমাণ, বাবা তুমি কও তো কিভাবে যায়? ও বাবা রে আমি তো টাইটেল জামাতুল্লাহ বাস করেছি, আমারে কেউ চিনে না জানে না দাওয়াত দেয় না ওয়াজ নসিহতে নেই না, কি করব? আমি এই কথা বলছি তোমরা সবাই আসলে কথাটা বলবো। এটা কি একটা জায়েজের কথা? এটা তো হারাম, এটা কি তোমরা মাথায় ধরে না? হ্যাঁ এখানে আনছি আমি যে জামাতুল্লাহ বাস করছি এটা জানবা কিভাবে? আলাউদ্দিন ওই ঠিক না বেটি তো বাংলার জমিনে ভারতের জমিনে এবং পাকিস্তানে তিনি কত শত শত বাহাস করেছে, এরপরে বাহাস করলে কে আছে রে? তিনি সামরিক কোডের মধ্যে ল্যাংরা ইলিয়াসে বাপরি বাপ এই দিল্লি নয়া দিল্লি জামে মসজিদের ভিতরে যায়া ঘুমটা দিয়া বসে গেছে। ঘুমটাওয়ালা বলবে তুমি কোন হো? কুমাই ইলিয়াসে, তুমি ইলিয়াসে কো তুমি ইলিয়াস যে তুমি এই তাবলীগ আবিষ্কার করছো? তো হ্যাঁ কোথা থেকে পাইছো? তো খাওয়াব মে আল্লাহ তাআলা সহি আলকা নাজিল ফরমাতে, আমার স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা সহি আলকা নাজিল করছে। এরপরে আল্লাহ বলছে কুনতুম খায়রান উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরু বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পূর্ববর্তী নবীগণের মতোই করে তোমাকে পাঠাইছি, এক জায়গায় বসে থাকা চলবে না, দেশে বিদেশে ঘুরে হান্ডি পাতিল ডেক দেশি লাঠি নিয়ে তুমি খেতা বালিশ নিয়ে ঘুরো, এই পাবলিকের কাজ করো। নবীগণ যেরকম করছে তোমার তখনই খুশি শুরু করছে বিশালের খুশি। বাবারি হ্যাঁ দিগন্ত নাহার জমিন কিনছিল হুজুর কেবলা 200 টাকা দিয়ে। এখনের কথা তিনি খরম করতেন, সে হুজুরকে সবরে গেছে টাকা দিয়া আয়সা জমি হাল চাষ করবে, নিজে হাল চাষ করতেন, নিজে রোপণ করতেন। ওনার পিসাবরা আঙ্গুলের মধ্যে ব্যথা করতেন। তখন তিনি না ঠিক আছে আমি বুঝি না, পরে তো আমরা তো করতারই না। যাই হোক পরে একটু লাগিয়ে দেয় সব সুন্দর। আচ্ছা যাক পরে তিনি আসছে শহর থেকে হাল চাষ করবো গিয়া দে এই জমিনে আরেক ব্যক্তি হাল চাষ করতে গিয়া তুমি হাল চাষ করো, জায়গা তো আমি কিনলাম। আমি কিনছি না, আমি তো কিনলাম কত টাকা? 200 টাকা দিয়া। তখন দিগন্ত নাহার কাছে গেছে, যাই তুমি এটা বেচছো আমার কাছে বিক্রি করছো না? করছি। তখন সে হাল চাষ করতেছে, সেও নাকি কিনছে। অসুবিধা কি? আরেক মাথা দিয়ে বাকি আসে, ওই মাথা দিয়ে আপনার লাঙ্গল দিয়ে হাল চাষ করে। হ্যাঁ কি হাতে ছুরি দিয়ে রাখবেন? আপনি কি হাতে ছুরি দিবেন? দুজনের হাতে পাজন আছে, লাগবেন যে জিততে পারে হেরি তো হের সাথে লাগার আগে তোর সাথে কোলাই গেল করমটা করলা একটা লাভ দিয়ে বুকের মধ্যে বসে আমার তাদের ভাড়াই লেছে। নেত্রকোনা জেলার মধ্যে এই সময় নেত্রকোনা থানা নতুন হয়েছে, মানে সেখানে গিয়া বলতেছে চামড়ি এই যে কুড়ের মধ্যে ওনারে বলছে আপনি ওনাকে মারছেন? কহা মারছি, এরকম এরকম ঘটনা। তিনি মিথ্যা মামলা পছন্দ
করে না, মিথ্যা মামলার বিরুদ্ধে তিনি ফতোয়া দিয়ে গেছেন। বাজান বলছে সত্য সত্য ঘটনা বলছে, আমার কাছে ব্যক্তি তার কাছে বিক্রি করছে। এখন সে বলে আমি নাকি এই পাশে আর এই পাশে। তখন আমি তার মা যখন বলে কি ঘটনা ঠিক আছে, ঠিক আছে জি স্যার ঠিক আছে, আপনি খেলা জমিনের মালিকা মালিকা তুই কেমন মারি না বেটা রক্ত নিয়েছে খরম দিয়ে বাইরে ইলিয়াস কেমন দিব ওনার খুশি ওনার সর দেখাইছে বুঝবো। সামরিক কোর্টের মধ্যে মামলা দিচ্ছে 501টা মামলার কথা হুজুর কিবলা বলছে। 501টা মধ্যে এখন যদি রেজবি হুজুর কিবলারে কেউ কিছু বলতো দুনিয়াতে থাকতে, এরকম যদি নাম ঠিকানা পাইতো, উনার তো 3 লাখ মুরিদ আছে, তুই হইলে 1 লক্ষ মুরিদে জায়গা জায়গা মামলা করলে 1 লক্ষ মামলা হয়। ওখান যদি বলবো 501টা মামলা কেমন হয়, ওনার ওই ইলিয়াসের দলের জায়গা জায়গা থেকে মামলা করছে। ওনার এরকম 501টা মামলা সামরিক কোর্টের মধ্যে হয়েছে। সামরিক কোর্টের মধ্যে যাওয়ার পরে রেজবি হুজুর কিবলা বলতেছে আমি মারছি, সে নাকি নবীগণের মধ্যে দিচ্ছে, নবীগণের পরে আমাদের নবীর পরে নবী নাই, এখন যেহেতু সে নবী দিচ্ছে তারা মাইর তারা উপায় নাই। এই অবস্থায় বাজান বলতে বলতে বাজান বলতে বলতে এক পর্যায়ে হুজুর কিবলা সামরিক কোর্টের টেবিলের উপরে একটা এইভাবে চাপা দিয়ে কম্প্রোমাইজ তো বুড়ি হচ্ছে বলতে হয়। আমি চাচ্ছিলাম দুইজনের মধ্যে একটা কম্প্রোমাইজ হয়ে যায়। যখন এটা চাচ্ছে না, ঠিক আছে এখন কি করতে চান? সামরিকগণ বলতেছে ও ইলিয়াস তুমি কেন এই তাবলীগের কাজ করো? আল্লাহ আমাকে স্বপ্নে দিচ্ছে। স্বপ্ন তো শরীয়তের দলিল না। রেজবি সাহেব বলে যদিও শরীয়তের দলিল না, মুত্তাকিনগণের স্বপ্নটা শরীয়তের দলিল, এটা তো পালানো যাবে না। তখন বলতেছেন সামরিকরা বলতেছে ও রেজবি সাহেব হুজুর মুত্তাকিনদের স্বপ্ন নাকি শরীয়তের দলিল? হ্যাঁ এটা আমি মানি, এটা দলিল আছে। কথা হইলে এটা উনি কি মুত্তাকিন না? মুত্তাকিনগণের স্বপ্ন যে শরীয়তের দলিল, আল্লাহকে বলেন একটা লিখিত দিত, আমি একটা লিখিত দেই, আপনারা সিগনেচার করে ওকে করেন। তখন তিনি কত বড় হিকমত মানতে করতেন, কন্যা সুবহানাল্লাহ। বাজানো হুজুর কিবলা বলেছে ওই মুত্তাকিনগণের স্বপ্ন সত্যি সবার পরে বলতেছে আমারে কিরকম লাগে কো আপনিও একজন মুত্তাকিন। ইলিয়াসরে বলছে ও ইলিয়াস আমারে কিরকম পাচ্ছি তোর এক মুত্তাকিন, হ্যাঁ আপনি তো একজন ভালো মুত্তাকিন। তাহলে হ্যাঁ ভালো না? হুজুর কিবলা বলতেছেন তাহলে ঠিক আছে তোমার তাবলীগ করো, তুমিও মুত্তাকিন আমিও মুত্তাকিন। ও সামরিক বাহিনীরা আল্লাহ যেই রাত্রে তার ঘরের মধ্যে যাইয়া তাকে স্বপ্নে দেখাইছে ইলিয়াস রে আগেকার লোকে ঘরের মধ্যে তোমাকে পাঠাইছি, এক জায়গায় বসে থাকা চলবে না, দেশে বিদেশে করে ডেকেশ কিনে আনতি পাটি নিয়ে তুমি মসজিদের দিকে পেদে এইভাবে হুজুর কিবলা সিলেটে নাকি একদিন বলছিল একজন হ্যাঁ আপনি আসলাইনি রে বা আমরা যে পাদি এক তাবলীগ উঠে পিছনে দাঁড়াইছে। হুজুর কিবলা কো আসলে তো ঠিক, আমি কি হারার সাথে হারাইছি? হ্যাঁ পিছনে কে আছো তারা ধরে দেখো কোন দড়াটার সাথে আসেনি। কেউ একটা দৌড় দিচ্ছে অন্তরঙ্গি গুলো দৌড়ো না দেখা দাও কোন দড়া আসেনি। আছে তো তো থাকলে বন্ধ মসজিদে গেছে না, তো গেলে তো বাদ দিছে। হুজুর কিবলার মাথায় দেখছেন বাগান তিনি বলতেছেন আল্লাহ যেই রাত্র তোমাকে এই স্বপ্নে দেখাইছে এই রাত্রের মধ্যে আমার বাড়ি দেখো এই রেজবি ঘুমাইছো, দেখো না লেঙ্গা ইলিয়াসের দল মসজিদের থেকে খেয়ে ফেলে মসজিদ নষ্ট করতেছে, তুমি মারো জুতা বাইর করো মসজিদ থেকে। আমারে আল্লাহ স্বপ্নে দেখাইছে একটা, আরেকবার আরেকটা স্বপ্ন, দুইটা স্বপ্ন দেখাইছে। ইলিয়াস যখন তাবলীগ করতে গেছে তার স্ত্রী বাড়ির মধ্যে একা, তার স্ত্রী খানতেছে। আল্লাহ গিয়া কয় ও রেজবি রে এই জিবরাইল আমিন রে আমি পাঠাইলাম কি কাজী বানাইয়া ইলিয়াসের বউয়ের সাথে তোমার বিয়া বরাই দিলাম। আর সে সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়িতে বিয়া হইছে, ঢোল বাজনা হইছে না, ফুল ছিল না, ফটল ছিল না। এখন আমার এই দুইটা স্বপ্ন, তার এটাও স্বপ্ন আমার এটাও স্বপ্ন। এখন কারটা তা করো, আমি জুতা মারবো মসজিদে বাই করবো, আর আমার বউটা দিয়া দেন। এখন বিচার করি ইলিয়াসের বলবো এখন এই তাবলীগের দরকার নাই, যে তাবলীগে আমার স্ত্রী নিয়ে যায় করবো নি। যখন সামরিক বাহিনীরা খোঁড়া লাগাইছে কলম বললো এইভাবে গোটা দিয়া কয়ে যে ই আফগাল আছে 501টা মামলা খালাস হয়ে গেল। এই তিনার সম্পর্কে এক বিয়াদব তার নাম হচ্ছে মুতালিব হোসেন সালিহি।
কি নাম তার পরিচয়টা জানবেন নি? সে হচ্ছে সোনাকান্দা মাদ্রাসার হেড মুহাদ্দিস। কি নাম হেড মুহাদ্দিস মুতালিব হোসেন সালিহি। সে নাকি তার সালিহি একটা মিডিয়া সিডার মধ্যে লেখছে, এটার মধ্যে লেখছে না, এটার মধ্যে বলছে ওই অলিপুরি নাকি বাংলাদেশের মধ্যে একটা বাহাস হয়েছিল অলিপুরের সাথে। ওই প্রাইমারি স্কুলের শিক্ষক আরবি ধর্ম শিক্ষক আকবর আলীর সাথে বাহাস করে অলিপুরি দিতে গেছে। তুমি প্রাইমারি স্কুলের শিক্ষকের সাথে বাহাস করে দিতেছ, তুমি আসো আমাদের সাথে, কারণ আমরা তো স্কুলের শিক্ষক না, আমরা মাদ্রাসার হুজুর, আমরা সাথে বাহাস করতে আইবো। রেজভি সাহেব হুজুরকে বলছে প্রাইমারি স্কুলের শিক্ষক। আরে বেয়াদব বদমাশ রে, ও সোনাকান্দার হেড মুহাদ্দিস মুতালিব হোসেন সালিহি, আমি বলতেছি মানে এটা মিডিয়াতে যাবে। যে হুজুর আমি বলতেছেন উনি আইছিনি, কারণ আপনাদেরকে চিনাইতেছে আমার দাড়ি বড়ি দেখে তো গিয়ে আপনি আশার থেকে আসতে ফেরেশতা পাওয়া সময় শুরু করবেন এজন্য বলতেছি। আর তারাও তো শুনবে, বাকি থাকবে না। বাজারিটা অনেক বড় ঘটনা। এই সে বলছে রেজভি সাহেব হুজুর প্রাইমারি স্কুলের শিক্ষক, তিনার সাথে বাহাস করে উনি করে দিচ্ছে, তার সাথে দায়িত্ব। আরে আমি তারা ফোনে বলছিলাম, ও মুতালিব হোসেন সালিহি তুই তো হেড মুহাদ্দিস, সে বাহাস করার একটা অনুলিপি লিখছিলেন, এই অনুলিপিটা লেখা তার হয় নাই, তিনাকে পাঠাচ্ছে দরকার জমিনে। বাজান আমি বলছিলাম হুজুর আপনি বলেন তাজুল ইসলাম প্রিন্সিপালের সাহেবের মেয়ের জামাই নুরুল ইসলাম সাহেব তিনি নিয়ে আসছিলেন, সেখানে উনি ছিলেন মুফতি মুস্তাহিদুল ছিলেন, এই যে আমার ভাই নূর মোহাম্মদ ভাই ছিলেন। সেখানে বলছিলাম যে আপনি বলেন অনুলিপিটা লেখা হয়েছে নি, ওইটা তো হয়েছে না, তাহলে ঠিক করে আনেন। হুজুর আপনি ঠিক করে দিলে এইভাবে লিখে সাইন দিয়ে নিয়ে আসবো। আমি বলছি আমি তো এত অবসর মানুষ না, আমার মারার জন্য আমি অস্ত্র দিলাম, এটা হইব আমারে মারতো, আমার সাথে বাস করতাম, ঠিক করে দিতাম, তারা আনতো। আরে যে বেয়াদবের বাচ্চারা অনুলিপি লিখতে জানে না, হ্যাঁ বলে হেড মুহাদ্দিস। আর রেজভি সাহেব হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষক। আর রেজভি সাহেব তোর মতন বেয়াদবের বাচ্চা, তোর মতন হেড মুহাদ্দিস না, তোর মতন প্রধান মুহাদ্দিস না, তোর মাদ্রাসার প্রিন্সিপাল না, তোর দরবারের পীর সোনাকান্দার মাহমুদুর রহমান, তোর মাহমুদুর রহমান না, মাহমুদুর রহমান বা এরকম তোরা 14 কুস্তি দিয়া রেজভি সাহেব হোয়াটসঅ্যাপ করে দিলা। মাজান এই বেয়াদবের এই কাহিনী, এটা অনেক বড় কাহিনী, বলতে চাই না। যে বদমাশের কথা বলতেছিলাম লন্ডন থেকে, এটার নাম হচ্ছে আইনুল হুদা। এই আইনুল হুদা সে ফুলতলির মুরিদ, আর মুরিদ ফুলতলি বিশ্ববের মুরিদ। সে বলে ফুলতলির খুতবাতুল ইয়াকুবিয়া, কি নাম? খুতবাতুল ইয়াকুবিয়ার মধ্যে মুহররম মাসের খুতবার মধ্যে লেখছে, মাদান লেখছে وغفر لداود দাউদ নবী দাউদ আলাইহিস সালাম মুহররম মাসের 10 তারিখে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করছে। এবং ওয়াগাফার আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসের 10 তারিখে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ক্ষমা করছে। নাউযুবিল্লাহ। এনা বলতে বিশ্বাস তার পীর ইয়াকুব বদরপুরি তার পীরের নাম খুতবা লেখছে খুতবাতুল ইয়াকুবিয়া। ওই খুতবার মধ্যে লেখছে আমার নবীজির গুনাহ আল্লাহ মাফ করছে, আমার নবীরও আল্লাহ মাফ করছে। এইভাবে সে লেখছে। আমি যখন বলছি তাদেরকে কাফের, সে উত্তর দিছে আমার পয়সা হুজুর খুতবার মধ্যে যে ইবারতটা তুলছে, এই ইবারত হচ্ছে সহিহ হাদিস। আমি হাদিস এখানে আনছি বুখারী শরীফ। এই ইবারত বুখারী শরীফে আছে। বাজানো বলেছে কোন গাফারা শব্দ নবী জনের শোনে যদি গাফারা থাকে তাহলে এখানে গুনাহ অর্থ নেওয়া হবে না, এখানে অর্থ নিতে হবে নবী গণের পদমর্যাদা উন্নত করেছে এবং তিনাদের ওসিলা তিনাদের উম্মতের গুনাহ আল্লাহ মাফ করেছে। অর্থ হচ্ছে আযাবুল আলিম যারা, তারা অর্থ করবে গাফারা গুনাহ, আর আলিম যারা তারা করবে বলবে উম্মতের গুনাহ। তাহলে তার করতে হয় তার পীর আযাবুল আলিম।
তার ফতোয়ায় যারা নবীগণের গাফারা দেখে গুনাহগার মনে করে তারা হচ্ছে শয়তান। তার ফতোয়ায় ফুলতুলি হুজুর শয়তান, আর ফুলতুলি হুজুরের ফতোয়ায় আইনাল হুদা শয়তান। দুনো শয়তানের খেলা। আগুন লাগছে এই বদমাইশে। আরেকটা লাগছে আলা হযরত নাকি আউর মুহাম্মদীর প্রণেতা সৈয়দ আহমদ সৈয়দ আহমদ বেরলভী নাকি উনাকে বুজুর্গ বলছে। ইসমাইল দেহলভীকে বলছে উনি খারাপ কাফের। ইসমাইল দেহলভী হচ্ছে সিরাতে মুস্তাকিমের লেখক। সৈয়দ আহমদ বেরলভী খলিফা শিষ্য। এই কিতাবটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। এই কিতাবটার নাম কি? এই দেখেন সিরাতে মুস্তাকিম। বর্তমানে এটা কি হয়ে গেছে? অনেক রদ বদল হয়ে গেছে। এটা আপনাদের দয়া। আমার পেশা হুজুর সাহেব আমাকে দিয়েছিলেন বিদায় সহি কিতাবটা আমার কাছে আছে। সহি বলতে রদ বদল হচ্ছে না, এটা আমার আকীদা সহি। আপনারা মনে হয় সহি কিতাব হইলে হুজুর এটার বিরুদ্ধে কয়, অর্থাৎ হুবহুব রদ বদল হচ্ছে না, এটারে সহি বলছে। কারণ এই বইয়ের আকীদা তো সহি কই আমার ঈমান থাকে। এই বইয়ের মধ্যে বাজান দেখেন সিরাতে মুস্তাকিমের 118 পৃষ্ঠার মধ্যে লেখছে জুলমাতু বাদুহা ফাওকা বাদিন। বলছে জেনা के वसवासा से अपने बीवी की मुजामहत का ख्याल बेहतर है। জেনা করণের থেকে নিজের বিবির সাথে মিলামেশা করলে এই যে জেন্দারনার যদি নামাজ হয়ে গেলা। আমার কথা হ্যাঁ এই সৈয়দ আহমদ বেরলভীরে খারাপ বলতেছে। এইটার বাজার খাতেমা 220 পৃষ্ঠা লেখছে আমার নবীজি নাকি একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন আইসা সৈয়দ আহমদের ঘরে স্বপ্নে দেখতেছেন খাওয়াব মে দিখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেরে ঘর মে তশরিফ লায়ে মেরে মামার ঘরের মধ্যে আগমন করেছে। এখন এই সময় শেষ। এই সময় বাজান এই সময়টার মধ্যে এইভাবে মরাইয়া গোসল করাইছে। কারে সৈয়দ আহমদে তারপরে মা ফাতেমা দুটা কাপড় নিয়ে আসছিল। সৈয়দ আহমদের পোশাকগুলা পরিবর্তন করছে। আমার কাছে কিতাব আছে, হুবহু কিতাবের অনুবাদ বলতেছি। ওই কিতাবের মধ্যে লেখছে পরিষ্কার করে দিয়া পরিষ্কার কাপড় পরাই দিয়ে গেছে। পরের দিন নবীজি আসছে 3টা শুকনা খেজুর লইয়া। তিনটা শুকনা খেজুর নিয়ে নবীজি আসছে। আয়েশা নাকি একটা করে তারে এলের আবার সৈয়দ আহমদ মনে করি না, কারণ যদি আমারে গেলে দেখে সুন্দর বিশ্বাসে দেখেন, কারণ উনি তো মেহমান কুমিল্লা থেকে এইভাবে মুখ একটার পরে একটা দুইটার পরে দুইটা দিচ্ছে। 3টা খাওয়ার পরে বলছে আমার নবুয়ত তোমারে দিয়া গেলাম। আস্তে কোন শুনলে গুনাহ হইব। নাকি দিয়া গেছে। এখন করতে পারেন নবীজির সুরত তো শয়তানে ধরতে পারে না, তাহলে যেটা সত্যি হয় এটা দেখছে যে কি সত্য, কারণ তার মাথার তো শয়তানে প্রস্তাব করছে, সেটা বানাইও করতে পারে তা নবীর মতো, ঠিক কিনা? নবীজি এরকম স্বপ্ন দেখাইবো যে খেজুর খাওয়াইয়া নবুয়ত দিয়া দেবো গা বাজানো। এরপরে লাগতেছে তৃতীয় দিন স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহর সাথে কালেমা গেছে। কালেমা কয় সৈয়দ আহমদ, ও সৈয়দ আহমদ তোমার আমার অপরাধ ভান্ডার থেকে অর্ধেক দিলাম, আজকে আর না। আরেকদিন আল্লাহ দেখছে তার অবস্থা কিরকম, আর অর্ধেক দিলাইছে তার অবস্থা কিরকম। এই কিতাবের বিবৃতি বলতেছি মাদান। তারপরে পরের দিন আরেকজন ব্যক্তি ওই সৈয়দ আহমদ আইলো, আয়া বলতেছে হুজুর আমারে মুরিদ করাই। ইসমাইল দেহলভী ও আমার তো আল্লাহ গত রাত বেরা মুরিদ করাইছে, খেলাফত নিছে না। 3 দিন পরে আয়ো দেখি আল্লাহ কি করে। কয়দিন 3 দিন পরে আসতে বলছে। 3 দিনের ভিতরে যখন দেখা হইতেছে আল্লাহ কিছু কয় না। তৃতীয় দিন আল্লাহরে বলতেছে মাবুদ মাওলা রে
তোমার বান্দাদের মধ্যে একটা বান্দা এসে আমার কাছে মুরিদ হইতো, আমি কি করতাম আল্লাহ তুমি কি বলো? আল্লাহ নাকি বলছে, ও সৈয়দ আহমদ, আমি তোমার হাত ধরে মুরিদ করেছি, তোমার হাতে ধরে মুরিদ হইব তারা আমি আল্লাহর হাতে মুরিদ হইল। আউযুবিল্লাহ। এখন বায়াতের আসেনি, হ্যাঁ এই কিতাবের 10 নম্বর মধ্যে লেখছে এখন কিছুদিন পরে পীরের সাদরা লাগে, কি লাগে? সাদরা। এখন আমার নাম মাহমুদুল হাসান রেজভী, আমি মুরিদ হইছি রেজভী সাহেব হুজুরের, আমার সাদরা হইছে রেজভী সাহেব থেকে, রেজভী সাহেব হুজুর মুস্তাফা রাজা খান থেকে, মুস্তাফা রাজা খান আলা হযরত থেকে সাদরা, ঠিক না বেঠিক? এখন সৈয়দ আহমদ তো ডাইরেক্ট আল্লাহর কাছে, এখন সাদরা কেন দেব? আল্লাহ কইলাম আমি উলা, আমি কেউরে জন্ম দেই না, কেউ কাছে জন্ম হইছি না, আমি এক, ঠিক না বেঠিক? এখন আল্লাহ সাদরা নাই, তখন সৈয়দ আহমদ চিন্তা করলো সাদরা তো দেওয়ান লাগবো। এটার 10 নম্বর মধ্যে লেখছে রে আব্দুল ওয়াহাব নজরীর পুত মুহাম্মদ একটা ছিল, আরেকটার নাম ছিল আব্দুল্লাহ। এই মুহাম্মদের নামে তরিকা বাই করছে, তরিকায়ে আর মুহাম্মদিয়া। কোন মুহাম্মদ? আব্দুল ওয়াহাব নজরীর পুত মুহাম্মদ। এখন আমরা মুহাম্মদ দেখে বাবারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে তারা নবী মানছে কারে? আব্দুল ওয়াহাব নজরী, আব্দুল ওয়াহাব নজরী কি খুব বড় ইমাম সাহেব, ওয়াহাবিদের বড় শয়তান, যার থেকে ওয়াহাবিয়ত সৃষ্টি হয়েছে, ঠিক না বেঠিক? এইভাবে অনেক বড় ঘটনা। মাদান আলাউদ্দিন শয়তানকে একজনে প্রশ্ন করছে, হুজুর আমার মুহাম্মদিয়া তরিকার এই মুহাম্মদ কে? বালা প্রশ্ন। সে কয় আমি জানি উন্মতে কোনো কিছু রিসার্চ করে দেখতেছি যেটা আব্দুল ওয়াহাব নজরীর পুত মুহাম্মদ, তবে এটা নিয়ে কথা কই না, এটা আল্লাহই ভালো জানে। আচ্ছা কোন অনেক কথা কয়, এটা আমি শুনছি, তবে এই ব্যাপারে আমি জানি না, এটা আল্লাহই ভালো জানে। কারণ আল্লাহর কাছে মুরিদ হইছে, আল্লাহ যখন মুরিদ করেছে এটা আল্লাহই জানবো, আর জানবো না, ঠিক না? ঠিক তার কথায় আলাউদ্দিন আর নষ্ট আব্বাসী দুইটা একসাথে বইয়া বলতেছে, আলাউদ্দিন বলছে সৈয়দ আহমদ বেরলিবি, সৈয়দ আহমদ বেরলিবিকে বুজুর্গ জানতে হবে, আর ইসমাইল বেরলিবিকে যারা কাফের জানে আমি মানা করি না, আমি জানি এজিদের মতো। আলাউদ্দিন বলছে এই কথা কয় তোমাদের মস্তকে আলাউদ্দিনের তোমাদের পীরদের কিতাব পড়ো, তারপরে বলো। আমি বলবো ইসমাইল দেহলভী যদি খারাপ হয়ে থাকে, আব্বাসীর কথায় ইসমাইল দেহলভী যদি খারাপ হয়ে থাকে, কার কথা? আলাউদ্দিনের কথায়, এই আবু হুরায়রার কথায়, তাহলে সিরাতে মুস্তাকিম বাদ দিয়ে দিলাম। তুমি খারাপ বলতেছো, তোমার পীর, তোমার বাবার পীর, তোমার পীরের পীর দাদা পীর হচ্ছে কেরামত আলী জৌনপুরি। এই কেরামত আলী জৌনপুরি তার জকিরে কেরামতের মধ্যে জুলমাতু বাদুহা ফাওকা বাদিন, এই আয়াতের মধ্যে লেখছে নামাজের মধ্যে গুরু গাদার দেন ধারণা করা যাবে, নামাজের মধ্যে দেনার দেন ধারণা করা যাবে, এবং বিবির সাথে মিলামেশার দেন ধারণা করা যাবে। এই কিতাবের অনেক অনুবাদ ওই জকিরে কেরামতে নিছে। এখন যদি তোমরা যদি ইসমাইল দেহলভীরে কাফের জানো, তাহলে তোমাদের দাদা পীর তারা তো ভালো জানছে, তোমাদের ফতোয়ায় জকিরে কেরামতের লেখক কেরামত আলী জৌনপুরি কাফের। তিনি এই কিতাব থেকে অনুবাদ চলছে, হাওলা চলছে, জকিরে কেরামত, সেটা আমার কাছে আছে প্রথম খন্ড, দ্বিতীয় খন্ড। মাদান আরেকটা কথা, এই আব্বাসীরা এবং আইনাল হুদা সে ওই মালকুজাত আলা হযরতের বরাত দিয়া বলছে, এখানে প্রথম খন্ডের 100 পৃষ্ঠার মধ্যে লেখছে আরস ইসমাইল দেহলভী কু कैसा समझाना चाहे इस्माइल देहलवी के किरকম জানা যায়। প্রশ্ন আলা হযরত কে একজন করেছেন, আলা হযরত বলছে মানে উত্তর দিতেছেন, বলতেছেন মেরা মসলক ये है कि আমার মসলক হচ্ছে এটা যে ইয়াজিদ কি ধরা ইয়াজিদের মত। আলা হযরত বলতেছে ইসমাইল দেহলवी ইয়াজিদের মত। এরপর বলতেছে আগার কোই কাফের কায় হাম মানা যদি কেউ কাফের বলে আমি তারা মানা করি না, যদি কেউ কাফের বলে আমি, এটা কেডা? ইসমাইল দেহলভীর কথা বলছে, তাহলে তো বালা চালা। ওই ইসমাইল দেহলভীর খারাপ আমরা জানি, তবে সৈয়দ আহমদ বেরলভীকে উনি বুজুর্গ। এরপরে আমার চুরি করছে,
পরের এবারও আসেন পরে যায় বলতেছে এক নম্বর আলবাত্তা গোলাম আহমদ এই গোলাম আহমদ কাদিয়ানী সৈয়দ আহমদ আসেনি সৈয়দ আহমদ বেরনবী খলিল আহমদ এরপরে রশিদ আহমদ গাঙ্গুহি আশরাফ আলী থানভীকে কুকুর মে জু সাফ করে তাদের কুকুরের মধ্যে যে সন্দেহ করবে ও খুদ কাফের কি বুঝলেন সৈয়দ আহমদ বেরনবী আশরাফ আলী থানভী রশিদ আহমদ গাঙ্গুহি ইসমাইল দেওলভী তারা তো বাদী এই পাঁচজনকে যারা তাদের কুকুরের মধ্যে সন্দেহ করবে তারা কাফের হয়ে যাবে এখন আলা হযরত কি সৈয়দ আহমদ বেরনবীকে হুজুরকে বলছে না এখন এই মালকি যাত্রা যারা ইউটিউব চালান এই আইনাল হুদা এখানে কিতাব দেখাইছে লাল কালি দিয়ে দাগ দিছে নিচের লাইন চুরি করছে কারণ তারার জন্ম হয়েছে চুরির মধ্যে বুঝছেন না জানা করে যে জন্ম হয়েছে এটা হয়েছে হারামজাদা এই হারামজাদার কাজ হচ্ছে চুরি করে আবার করা এখন আল্লাহ তারা নাকি আল্লাহ মানে সমস্তকে আল্লাহ আমরা মানি ঠিক না ঠিক এই বদমাশা শুরু করছে বলতেছিলাম এই সোনাকান্দার পীর মাহমুদুর রহমানে আমরা কাফের ফতোয়া দিছি আইনাল হুদা হয় ওই কুতবাতুল মাহমুদিয়া আমি আনছি কি নাম কুতবায়ে মাহমুদিয়া আইনাল হুদা বলছে কুতবায়ে মাহমুদিয়ার মধ্যে যে ইবারতটা তুলছে ইবারতটা হচ্ছে মুসলিম শরীফের ইবারত এটা তো বল নাই সহি হাদিস তোলার কারণে যদি কাফের হয় তাহলে মৌলভী কাফের আমার ইন্ডিকেট করে বলে আমি বলবো সহি হাদিসের মধ্যে কি বলছে দেখেন এখানে লেখছেন মাহমুদুর রহমান বলছেন ওয়াকাত গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়াকাত গুফিরা লাকা এই কাটা হচ্ছে আমার নবীজিকে বোঝাচ্ছে কোন নবী যেখানে আছে তখন যাতে তার দুই পায়ের গোড়া অর্থাৎ হযরত মুগিরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম একবার তাহাজ্জুদ নামাজে এত ধরালেন যাতে তার দুই পায়ের পাতা মুবারক খুলে গেল তখন তাকে বলা হলো হে আল্লাহর রাসূল আপনি এরূপ করেন আপনার পূর্বাপর সকল ত্রুটি বিচ্যুতি কি বলছো ত্রুটি বিচ্যুতি মনে বুঝেন ভুল টুল যা আছে সমস্ত কিছু মাফ করে দেওয়া হয়েছে আমি বলবো মাহমুদুর রহমান কাফের যারা মুসলমান জানবে তারা কাফের এই মাহমুদুর রহমান তার মাদ্রাসার হেডমাস্টার হ্যাঁ নাকি আবার দেখেন মাদান এই হাদিসটা মুসলিম শরীফের 2820 নং হাদিস আছেনি এটা মিশনে ছাপা মুসলিম শরীফ ওই কিতাবের মধ্যে লেখছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা কামা হাত্তা তাফাক্কারা রিজালাহু মানে পাহু করা আমার নবীজি রাতে যখন তাহাজ্জুদ নামাজ পড়তেন তিনার দুই পা মুবারক খুলে দিতেন তখন আল্লাহ পাক বলতেন আয়েশা সিদ্দিকা থেকে বালাত আয়েশা তু ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকা বলতেছেন তাসনাউ হাদা ওয়াকাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন দামবিকা নবী গো আপনার কারণে আপনার উম্মতের আগে পিছের গুনাহ আল্লাহ মাফ কইরা দিয়েছে তাহলে সহিহ হাদিস বলার কারণে আমি কাফের কইলে আমি কাফের সহিহ হাদিসে আয়েশা সিদ্দিকা বলতেছে নবী গো আপনার কারণে আপনার উম্মতের আগে পিছের গুনাহ আল্লাহ মাফ কইরা দিয়েছে এখন সহিহ হাদিসে কই উম্মতের গুনাহ নবীর কারণে আর শোনা খান্দার বদমাশ লেখছে নবীর গুনাহ এখন কোন কাফের কেডা হলো তারে যারা মুসলমান জানবে তারাও কাফের ঠিক না ঠিক আসেন ওই বেদমিদের আরেকটা বই তার নাম হচ্ছে রাহে জান্নাত ওই রাহে জান্নাত পালন 24 পৃষ্ঠার মধ্যে লিখছেন নিশ্চয় সন্দেহ আছে নিশ্চয় দিয়া বোঝাচ্ছে সন্দেহ নাই নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দাদের মধ্যে সকলের নেতা
আসেনি নেতা আছেনি আল্লাহর বান্দাদের মধ্যে সকলের নেতা। এখন নবীজিরে যারা নেতা বলে তারা মুসলমান কিনা? এখন বলেন কিতাবটা কি আমার মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান অনুবাদক কেডা কেডা মাহমুদুর রহমান বর্তমান সোনাকান্দার পীর বুঝাইতে পারছি বাজান। এরপরে লাগছে আমার নবী সাইয়্যিদুন নাস ইয়াউমুল কিয়ামাতে। নবীজি নাকি বলছে আনা সাইয়্যিদুন নাস ইয়াউমুল কিয়ামাতে, আমি কিয়ামতের দিবসে সকল মানুষের নেতা হব। আউযুবিল্লাহ আউযুবিল্লাহ কথা বলেন। ঘুমাইশা বসিশা প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণ, প্রেমের মানুষ ঘুমাইলে প্রেমের মানুষ থাকলে দূরে মনে হচ্ছে আপন গরে রে, প্রেম করিয়া চইলা গেলে পাগল পুরোই ঠিকানা। প্রেমের মানুষ ঘুমাইলে যে গুণা হইব, হ্যাঁ গুণা হইলে একটু করে বাদলা বাইরে শুরু হইব, তখন গুণা কই যাতে ঠিকঠাক করতে আসে। এই শেখ সৌদি রহমতুল্লাহ তারা বলছে তারা সাধু বেশের ডাকায়, সাধু বেশের ডাকায়। তখন সুন্নি আলেমরা রাস্তাতে আসলে ডাকাতি করে, ওই বলে মোবাইল ধরে ধরে কবি কৃষ্ণ কোড নাম্বারটা কোড ওই দেখে অ্যাকাউন্ট দেখা যায়নি, তোর কো ভুল হইছে বস্তা ধরে বহুদূর লাইন রাত্রে ডাকাইতে ধরে। আমি কই তোমার কাছে তো আমি ডাকাতি করে বসে নিছি, তোমারে যে মৌলবি ডাকাতি করছে তার আবার ডাকাতি করছে, ঠিক কি না? এই ডাকাত ইসলামুজুরে যে কোন কালের একটা ছবি দেখাইছিল না, মানব হাড়, এখানে বুখারী মুসলিমের হাদিস। এই চুক্তিপত্র মৌলবীরা কন্ট্রাক্টিত মৌলবীরা হাসের ময়দানে এই কঙ্কাল অবস্থায় উঠবে, কোন অবস্থায় কোনটা অবস্থায় উঠবে বাজার। এখানের মধ্যে এই সূরাতুল ইয়াসিনের সূরাতুত তাওবা আয়াত যারা কন্ট্রাক্ট করে ওয়াসিয়ত করে প্রতিদান নেয় তাদের ইত্তেবা করা যায় না, তারা পথভ্রষ্ট, তারা নষ্ট। এখন যে কেউ যদি বলেন যে হুজুর আমরা রেজবিয়া দরবার হেওয়ানা কারণ মাশাআল্লাহ রেজবিয়া হুজুরে ফুতে রইছে চাচ্ছে আর আমি আমার পীর ভাই সেরা দিব, হ্যাঁ বাবাদান কেবলা পুতেরে তেজ্য করে দেখাই দিছে যে তোমরা পীর ভাই তেজ্য করতে দ্বিধাবোধ করো না, যদি মস্তকে না দেয় এই কন্ট্রাক্ট তো মৌলবীদেরকে লাঠি দিয়ে বিদায় করে দিবেন। এটি শয়তান, এটি মালাউন, এটি আল্লাহ রাসূলের দুশমন নাফরমান, ঠিক না? এটি আসলে ওদের কোন কাল অবস্থায় হলো, কি অবস্থা এই বিজ্ঞাপন অনেকের কাছে আছে, নিবেন। অর্থাৎ সার কথা বলছি কন্ট্রাক্ট কিন্তু মৌলবীদের ওয়াজ নসিহত শোনা যায় কত বাজে ওদের বিরারে বিধি ওয়াজ শুনতাম বুঝতেছো। আমদারে নেওয়ার দরকার নেই, আমদারে নেওয়ার দরকার নাই। অগ্রিম টাকা বাড়াইলে দাওয়াত লোকেটা দিই, অগ্রিম টাকা বাড়াইলে আর নাই কেউ আসবেন না, অগ্রিম টাকা বাড়াইলে দাওয়াত আমি রাখি না। যদি বলে যে টাকা বাড়াবো আমি বলছি আপনার দাওয়াতই রাখবো, কারণ টাকা বাড়াইবেন বাবা একটা ঘোরা মারা খানটার মধ্যে বসে থাকতে। হ্যাঁ আমার ভাই হারেস ভাই গেছে দাওয়াত করতো 500 টাকা দিচ্ছে, বাবা ডায়েরিটা করার পরে 500 টাকা দিচ্ছে, এই টাকাটা মিশে না কো বাবা তুমি এটা দিতে অ্যাডভান্স করতাম না, যদি আমি এর আগে ঘুরাও কো বাবা আমি তো আপনার হাতে ডায়েরি লেখবার আগে তো বললাম না, এটা লেখার পরে এটা দিছো কোমরে গেলে দাবি নাই কথা হইলে। এই চিন্তা কি কেউ আলেমরা করে? হ্যাঁ গাড়ি লই আয় দেহাটার মতো নাই আয় কত না মুরব্বীরা না মুরব্বী দিয়া দৌড়ে সে তো ডাকায়, মুরব্বী দিয়া হাতিরা দেওয়া হইলো যেমন বিশ্ব হুজুর মুরব্বী দিয়ে দেই জীবন ভাই যেমন কর কর জীবন ভাই দিয়ে দেই দৌড়ে এরপরে ডাক্তার মুটিটা দেওয়া লাগে হাতিয়ারের দিটা দিয়া বলাইছে কাফের হয়ে ঠিক অনেক ব্যাখ্যা সেই দিকেও যাচ্ছি না। শেষ বাজান বলতে চাচ্ছিলাম, আমি যেটা বলতে চাচ্ছিলাম প্রথম থেকে, আমার নবীজি দুনিয়াতে আগমন করছে বিশ্বের শুরুতে নয়, এই বিশ্বের শুরুতে নয়, আমার শুরুতে নয় বলছিলাম নি?
এখন কিছু কিছু মৌলবী আছে তারা লেখে নবীজি নাকি মানব জাতিত্ব। আজকে কই ভাই সিরাজ নবী তার বইয়ের মধ্যে লেখছে, ওই মুফতি সাহেব শাস্তাগঞ্জের রেলওয়ে পার্কিং এর মধ্যে ছিলেন না, আমাকে বলছিল তফসিল নিয়ে যাওয়ার জন্য, গেছিলাম শাস্তাগঞ্জের পাশে এখানে আসছেন রেলওয়ে পার্কিং এর মধ্যে, তারা বলছেন আমাদের মুফতি আজম মুফতি নজরুল ইসলাম রিজভী সাহেব ছিলেন প্রধান অতিথি, আমাদের ভাইজান ছিল প্রধান বক্তা, ও কাইয়ুমান হোসেন ছিলেন, সেখানে সিরাজনগরীর ফতোয়া দিছে যে যিনি জাতিতে মানুষ বলেছেন, সিরাজনগরী বলছেন নবীজি জাতিতে মানুষ, জাতিতে মানুষ বলার কারণে সিরাজনগরীর কাফের ফতোয়া দিছে। এখন জাতিতে মানুষ বলে যারা তারা কাফের, এটা হচ্ছে রিজভিয়া দরবার আকীদা, ঠিক না? এখন যারা বলে নবীজি মানব জাতিত্ব তারাও কাফের, ঠিক না? যারা বলে মানব জাতিত্বের পরিসরে এসে আসছে, মানব জাতিত্বের পরিসরে এসে রাসূল হয়েছেন তারাও কাফের, কারণ তিনি আগেই রাসূল ছিলেন, ঠিক না? ঠিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাবাকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছিল তখনই তিনি জবান মুবারকটা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না? ঠিক বাদান এখন যদি বলেন রে এই মুস্তাফা বিশ্বর চামড়া যেহেতু সুন্দর, উনার চেহারার মতো বড় নবীজি আইছে, না না উনি তো বেনজির না, উনি বেনজির, আমি বেনজির, আমার নজির আছে, বাজার আবু বকর সিদ্দিকেরও নজির আছে, আমার নবীজির সুরত মুবারক আছে বেনজির সুরত মুবারক, ঠিক না? বেটি যেই সুরতের তুলনা চলে না, ঠিক না? বেটি এই সমস্ত আকীদা থেকে আমরা বেঁচে থাকতে হবে। আমার যদি ভুল হয় আমাকে সংশোধন করতে হবে, ইমানের দাবি, ঠিক না? বেটি এই বলে আমি আচ্ছা এখন আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে বলবেন যে হুজুরের বাড়িতে হুজুরে শুরু করতে শেষ করেন, আস্তাগফিরুল্লাহ, কারণ বেঈমানদেরকে পরিচয় করতে যাই নবীর শান বলতে গেলে শেষ কি জিনিস এটা বুঝি না, এরপরও শেষ করতে হবে, কারণ বিশ্বাবে গুরু আমাদের ছেড়ে দিতে হুজুরে অন দর্শন ছাড়ে না। যাই হোক আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা যাব, হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদের বাড়ি বাড়ি যাব, ওয়াজ নসিহত করব। 19 জানুয়ারি মুলুগ্রাম আমি যাচ্ছি, হুজুরও যাচ্ছেন, আরো রেজবিয়া দরবারে উলামায়ে কেরামগণ থাকবেন, আমাদের রেজবিয়া দরবারে খলিফা আলমগীর মাস্টার সাহেবের বাড়িতে, হ্যাঁ 11 চৈত্র 25 মার্চ বিশ্ব হুজুরের বাড়িতে মুলুগ্রাম তৌহিদুর রহমান রেজবি সাহেবের বাড়িতে, আর বিশেষ করে 10-11 ফাল্গুন রেজবিয়া দরবার শরীফে উরুস মুবারক, ঠিক না? ঠিক বাবাজান কেবলা বলেছেন আমি যখন থাকবো না বাবারা তোমরা আসো, বাবাজান কেবলার জবান মুবারক রাখতে আমরা যাব, ঠিক না? বেটে হাত তুলে ওয়াদা করেন, ঠিক না? বেটে আপনাদেরকে দাওয়াত করা হলো। আর বাবাজান কেবলা তিনি বলেছিলেন আমার এতিমখানাকে দেখা আমাকে দেখা, সেই লক্ষ্যে আপনারা যদি কোথাও কোনো এতিমখানা করে থাকেন রেজবিয়া দরবারে করেন দরকার, তবে কিছু একটা অংশ দরবারও পাঠায়েন বাবাজান কেবলার আদেশ সরকার, কারণ বাবাজান কেবলার আদেশ যদি আমার বাড়িতে এতিমখানা করে যদি হেন দেওয়া বন্ধ করি, বাবাজান কেবলার আদেশ রক্ষা হইল না, মসজিদের আদেশ রক্ষা করবে। এই বলে আমি আপনাদের খেদমত থেকে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের আধ্যাত্মিক সামা খাওয়ালি শুরু করব। এখন আপনারা স্থির হয়ে শুনেন, কোনো ধরনের কোশ্চেন করতে পারবেন না।